আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, ওকে, চলে আসো। দেখো, প্রথম যে কোশ্চেনটি করেছি, গিভস আ ম্যান কনফিডেন্স টু ফেস চ্যালেঞ্জ। দেখো, আমাদের এই যে সূচনাটা যেটা হয়েছে, এই দেখো গিভ, এটা কি একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না ভাইয়া? কি দিয়ে শুরু হয়েছে? একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো ভার্বের আগে এই জায়গাটা কার জায়গা? আমরা জানি ভার্বের আগে বসে হচ্ছে আমার সাবজেক্ট, তাই না? ভার্বের আগে কি বসে? একটা সাবজেক্ট বসে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, জি, জি, জি। জি, ইনশাআল্লাহ তাইফ আহমেদ। ওকে ভাইয়া, দোয়া করি তোমার জন্য। এখন দেখো সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট বসবে। আ ম্যান কনফিডেন্স, একটা মানুষকে আত্মবিশ্বাস দিয়ে থাকে টু ফেস চ্যালেঞ্জ, যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে বা যেকোনো প্রতিযোগিতা মোকাবেলার ক্ষেত্রে তাকে মানে একটা কনফিডেন্স দিয়ে থাকে। সো সাবজেক্ট বানাইতে হবে। সাবজেক্ট আমরা জানি, এই যে সাবজেক্টের জায়গায় ভাই কে কে সাবজেক্ট হতে পারে? হ্যাঁ, যদি একটু তুমি লিখে রাখতে পারো যে কে কে সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট হতে পারে, যদি একটু ব্যাখ্যাতে লিখে রাখো। এক নাম্বার হচ্ছে ভাইয়া জেরান্ড সাবজেক্ট হতে পারে। দুই নাম্বার হচ্ছে তোমার হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এরপর হচ্ছে তোমার তিন নাম্বার ভার্বাল নাউন, ভার্বাল নাউন। এরপর হচ্ছে তোমার ক্লোজ, ক্লোজ এন্ড ফ্রেজ। সাধারণত সাধারণত আমরা জানি এই চার পাঁচটা বিষয় মানে সাধারণত সাবজেক্টের এই জায়গাটিতে বসতে পারে। সো একটু খেয়াল করে দেখো, তুমি এই অপশনগুলোর মধ্যে এটা একটু খুঁজে দেখো কোথায় কি আছে। দেখো তো, বাই গেইনিং সাকসেস। ভাই তাহলে কি আমাকে বাই দিয়ে এটা কি দিয়ে আমি অপশনটা নিতে পারবো? নো, তাহলে আমরা এই অপশনটা নিতে পারছি না। এই দেখো গেইনিং সাকসেস মানে কি? সফলতা অর্জন, তাই না? সফলতা অর্জন। দেখছো, এই দেখো জেরান দিয়ে শুরু হয়েছে, তাই না? জেরান দিয়ে শুরু হয়েছে। তুমি এটা টু গেইন সাকসেস, এটা কি ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার জেরান, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। খেয়াল করো, এটা হচ্ছে জিরান, তাই না? এটা হচ্ছে কি জিরান, এটা ইনফিনিটিভ। তাহলে এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো। দেখো আফটার গেইনিং সাকসেস, আফটার দিয়ে কি নিতে পারবো? নো, এটাও না। তাহলে বি আর সি, তাহলে বি আর সি এর মধ্যে আমি কোনটা নিব? একেতে জিরান এবং ইনফিনিটিভ দুইটাই যদি থেকে থাকে তাহলে অবশ্যই তুমি জিরানকে প্রাধান্য দিবা, এটা একটা বিষয়। আবার তোমরা জানো যে যদি সঠিক উত্তর দুইটা হয়ে থাকে সেই ক্ষেত্রে আগে যেটা থাকে আমরা সেটা অপশনে গ্রহণ করে থাকি। তাহলে দুইটা দিক বিবেচনায় আমরা এখানে অ্যান্সার প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে বি নাম্বারটা। ওকে, তাহলে আমরা অ্যান্সার হচ্ছি, তাহলে আমরা অ্যান্সার কোনটা নিচ্ছি? অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বারটা, তাই না ভাইয়া? তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বারটা। মাশাআল্লাহ। জি, ওকে। একটু দেখো তো, আচ্ছা কি আসছে? সোশ্যাল ইনইকুয়ালিটি। দেখো সোশ্যাল ইনইকুয়ালিটি, খেয়াল করে একটু। সোশ্যাল ইনইকুয়ালিটি কথা হচ্ছে সামাজিক বৈষম্য যাকে আমরা বলি, তাই না? সোশ্যাল মানে আমরা জানি সামাজিক, সামাজিক। আচ্ছা, আর ইনইকুয়ালিটি মানে কি? তোমার হচ্ছে অসমতা তথা যাকে আমরা বলি হচ্ছে বৈষম্য। দেখো আন্ডার, তোমার হচ্ছে আন্ডারমাইন, আন্ডারমাইন শব্দের অর্থ হচ্ছে তোমাকে দুর্বল করা, দুর্বল করা, দুর্বল করে। ন্যাশনাল প্রোগ্রেস মানে হচ্ছে কি? জাতীয় উন্নতি, তাই না? জাতীয় উন্নতি। তাহলে এখন দেখো একত্রে একসাথে যদি আমরা বলি সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্য, সামাজিক বৈষম্য আন্ডারমাইন দুর্বল করে ন্যাশনাল প্রোগ্রেস তথা সামাজিক বৈষম্য তোমার যে জাতীয় যে উন্নতি আছে এটাকে দুর্বল করে ফেলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার কোনটা নিতে পারি? সামাজিক বৈষম্য, জাতীয় অগ্রগতি, উন্নতি একই তো কথা, দুর্বল করে মনে হচ্ছে এই নাম্বারটাই হবে। তারপর দেখি সামাজিক উন্নয়ন জাতিকে শক্তিশালী করে, না শক্তিশালী করা জাতীয় কথা বলেনি। বৈষম্য উন্নয়ন নিশ্চিত করে, না বৈষম্য উন্নয়ন নিশ্চিত করে তো প্রশ্নই আসে না। অগ্রগতি বৈষম্য দূর করে না, এইটার ইয়াটা না, তাহলে এটাও না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমার এই নাম্বারটা। মাশাআল্লাহ, জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছে। চলো 3 নম্বর কোশ্চেন দেখো কি আসছে। হুইচ লিটারেরি ডিভাইস বা লিটারেরি টার্মস যাকে আমরা বলি, লিটারেরি টার্মস বলতে পারো, লিটারেরি ডিভাইস বলতে পারো, তোমার যেটা ভালো লাগে সেটাই বলবো, ঘুরে ফিরে একই কথা। তথা হচ্ছে ওই যে তোমরা ফিগার অফ স্পিচ তথা বলতে পারো হচ্ছে তোমার এই যে সাহিত্যের যে ভাষা, এর আগেও যে আমি টপ 300 এমসিকিউ অ্যানালাইসিস করেছিলাম সেখানে তোমাদেরকে এটা শিখিয়েছি যে সিমিলি কোনটা মেটাফোর, কোনটা পার্সনিফিকেশন, কোনটা অক্সিমরন, কোনটা আইরনি, তাই না? এগুলো কিন্তু তোমাদেরকে শিখিয়েছে। এবং ঘুরে ফিরে যদি তোমার হচ্ছে ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্মস বা লিটারেরি ডিভাইস, সাহিত্যের যে কিছু পরিভাষা রয়েছে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে দেখবা ঘুরে ফিরে তোমার এই সিমিলি অথবা মেটাফোর অথবা অক্সিমরন, পার্সনিফিকেশন, আইরনি এই 5-7টা থেকেই অথবা হাইপারবোল এই 5-7টা থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে। তাহলে দেখো একটু যদি আমরা জানি, দেখো মেটাফোর, মেটাফোর মানে আমরা কি জানি? রূপক বোঝায়, রূপক। মেটাফোর মানে রূপক, এবং আমরা জানি মেটাফোর দ্বারা কি বোঝায় ভাইয়া? তুলনা বোঝায়, তাই না? তুলনা বোঝাবে, তবে তার মধ্যে অ্যাজ অথবা লাইক এটা কি থাকবে? এটা থাকবে না, তাকে বলি হচ্ছে আমরা তোমার কি বলে মেটাফোর বলে থাকি। আর যদি অ্যাজ বা লাইক থাকে, এবং দেখো সিমিলি মানে কি হচ্ছে? তোমার তুলনা বোঝাবে এবং তার মধ্যে কি থাকবে? অ্যাজ এবং লাইক এটা থাকবে। তুলনা বুঝিয়ে যদি অ্যাজ এবং লাইক থাকে সেটা হচ্ছে সিমিলি, আর না থাকলে হয় মেটাফোর, আমরা জানি। আর দেখো পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন মানে বলেছিলাম তোমাদেরকে যে কোনো বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা, তাই না? তোমার হচ্ছে বস্তুকে ব্যক্তি রূপে, হ্যাঁ, বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা, তাই না? তোমার হচ্ছে বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা। যেমন আমরা বলি মিস্টার মোবাইল, ওই মিস্টার মোবাইল তুই এখনো চলস না কেন? ওই তুই মাঝে মাঝে হ্যাং ট্যাং হয়ে তুই কি করো?
মিস্টার মোবাইল, একদম পুরো আশ্রয় ভেঙে চুরে এটা ওটা করে ফেলো। মোবাইল একটা বস্তু, তাকে কি বলছো? মিস্টার মোবাইল বলছো, মিস্টার নিউমোনিয়া। তো এরকম মানে একটা বস্তুকে তুমি ব্যক্তিরূপে যদি কল্পনা করো, তাকে বলি হচ্ছে আমরা পার্সনিফিকেশন। আর আইরনি, আইরনি মানে কি? আমরা নিন্দার ছলে কোনো কিছু বলি, ইনসাল্ট করা আর কি, এটা বলি। হ্যাঁ, ইনসাল্ট করা। বাবা, শুনলাম আপনার মেধাবী ছেলে নাকি পরীক্ষায় ফেল করেছে, তোমরা যারা বিশেষ করে সেকেন্ড টাইমার আছো, এ তোমরা আইরনির শিকার হচ্ছে প্রতিনিয়ত। তোমার আব্বু আম্মুকে বলে, শুনছিলাম উনার মাইয়া, ওরে বাবা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে ঢাবিতে চান্স পাইলো না। হ্যাঁ, তাহলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ঢাবিতে চান্স পাইলো না। তার মানে এটা কি? দিস ইজ আইরনি, মানে ইনসাল্টের সুরে ইয়া করা আর কি, এটা ওকে, তাকে আমরা আইরনি বলি। আইরনি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। সো দেখো, একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা দেখো, আমরা যদি এখানে একটু ব্যাখ্যাটা টানি, ব্যাখ্যাটা একটু যদি টানি ভাইয়া, দেখো একটু মনোযোগ দিয়ে কি আসছে। দ্য স্টার্স ড্যান্স, যে তারারা নাচছে, প্লেফুল্লি ইন দ্য স্কাই, আনন্দের ছলে, আনন্দের ছলে, খেলার ছলে তারকারাজিরা, তারকারাজি কি করছে? আকাশে নাচতেছে। এবার তারকা কি আকাশে নাচতে পারে? তারকা তো একটা বস্তু জাতীয় বিষয়, তো এই নাচা তো মানুষ নাচতে পারে, তারকারাজি প্রাণী, ও তো প্রাণী না যে ও নাচতেছে, তাই না? তার মানে এই বস্তুটাকে ব্যক্তিরূপে কল্পনা করেছে। তাহলে বলো অ্যান্সার, তাহলে কি বলবা? তুমি বলো অ্যান্সার, বলো তো, এই অ্যান্সার বলো, অ্যান্সার বলো, তাহলে বলো তো অ্যান্সার কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা কি? পার্সনিফিকেশন। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা পার্সনিফিকেশন, অ্যান্সার নিচ্ছে আমরা পার্সনিফিকেশন। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, চলেন আমরা চলে যাচ্ছি এরপরে চতুর্থ নাম্বার কোশ্চেন, দেখি আমাদের কি আসছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আরে এটা দাঁড়াও, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আচ্ছা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইংরেজি কি? তোমার হচ্ছে দেখো, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তোমার হচ্ছে সাস্টেইনেবল মানে কি? টেকসই, তাই না? সাস্টেইনেবল শব্দের অর্থ হচ্ছে তোমার টেকসই। আর দেখো, ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন, তাই না? উন্নয়ন, উন্নতি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়ন। ইম্পসিবল, ইম্পসিবল মানে কি রে? অসম্ভব, তাই না? অসম্ভব মানে কি? সম্ভব নয় যেটা, উইদাউট এই যে সারা লং টার্ম প্ল্যানিং, তথা হচ্ছে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। লং টার্ম প্ল্যানিং মানে তো প্ল্যানিং মানে তো তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মনে হচ্ছে তো এটাই হবে। তবে একটা এটা সুরামি বুদ্ধি আছে, বুঝছো? ট্রান্সলেশনের ক্ষেত্রে বা উত্তরের ক্ষেত্রে আমি একটা সুরামি বুদ্ধি শেখাই। সেটা হচ্ছে মোটামুটি হয়তো ভাই, এটা কিন্তু আবার উল্টাপাল্টা বলবি না, যদি এটা মাঝে মধ্যে কাজে লাগে আর কি। ওই যে তোমরা অনেক সময় করো না, যে ধরো এটা অ্যান্সার কোনটা হবে, আমি এরকম দিয়ে যেটার উপরে কলম পড়বে, যেটার উপরে ওইটাই অ্যান্সার হবে, এরকম কলম ধরো না, ইয়া করে করে এটা চোখ বন্ধ করে। তো এরকম কিছু একটা আছে, সেটা হচ্ছে তুমি যে চারটা অপশনের মধ্যে সবসময় দেখি একটু বড় অপশন যেটা, এটা অ্যান্সারটা সাধারণত বেশি হয় আর কি। এটা কিন্তু টোটাল এটা চোরামি বুদ্ধি, ঠিক আছে? এটা খেয়াল রাখিও, মাঝে মধ্যে এটা কাজে লাগে। মানে ওই যে কয় না যে ঝড়ে বক মরছে আর ফকিরের কেরামতি বেড়ে গিয়েছে, তো এরকম কিছু বিষয় এখানেও লাগতে পারে আর কি। তো একটু খেয়াল রাখিও, ঠিক আছে? তাহলে আমরা যেটা বড় সেটা অ্যান্সার নিয়ে নিলাম। তো এখন দেখো, লং প্ল্যানিং ইজ আননেসেসারি, এর তো অর্থের সাথে মেলে না। ডেভেলপমেন্ট অকার্স কি অটোমেটিক্যালি? নো ভাইয়া, প্ল্যানিং ডিস্ট্রয়স ডেভেলপমেন্ট, তাও না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা ভাইয়া, অ্যান্সার হচ্ছে তাহলে এ নাম্বারটা। আশা করছি বুঝতে পেরেছো। আদিলা বিনতে আশরাফ, জি স্যার, আমি খুঁজি এটা, আমি করি এটা, মানে আচ্ছা। ওকে, অনেকেই করে, এর জন্য আগে এবার মারা খাইছি অমন করে। আচ্ছা, যাক, ওকে, চলো এবার চলে যাচ্ছি পঞ্চম নাম্বার কোশ্চেন, কি আসছে। when the bell rang, যখন বেলটা বেজে উঠলো, the students left the classroom, হ্যাঁ, শিক্ষার্থীরা ক্লাসরুম ত্যাগ করলো। left মানে কি? ত্যাগ করলো, তাই না? এখন দেখো, এই যে বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি when রয়েছে। হ্যাঁ, when আমরা জানি হচ্ছে এই WH কোশ্চেনের যে শব্দগুলি আছে, হ্যাঁ, তুমি who, whom, whose, which, what, when, where, why, how, তারপর হচ্ছে তোমার that, as though, as if, because, since, এই যে তোমার হচ্ছে আমরা পরে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন, সাবঅর্ডিনেটিং যে কনজাংশন রয়েছে, কি রয়েছে বলতে? সাবঅর্ডিনেটিং, তাই না? আমরা যদি একটু লিখি সাবঅর্ডিনেটিং, হ্যাঁ, সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত বাক্য সাধারণত কি হয় ভাইয়া? কমপ্লেক্স হয়ে থাকে, তাই না? কমপ্লেক্স হয়। ওকে, কমপ্লেক্স হয়। ওকে, এখন দেখো, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সেন্টেন্স সাধারণত কমপ্লেক্স হয়। তাহলে আমরা এখানে যেহেতু when পেয়েছি, whenটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে অবশ্যই বাক্যটা সিম্পল নয়, কম্পাউন্ড নয়। কি দিব আমরা? এই যে কমপ্লেক্স, এটা তো তোমরা ইজিলি বুঝো। কম্পাউন্ড, কমপ্লেক্স, এটা এক বাক্যের মধ্যে কি দুইটা কখনো এরকমটা হয়? এটা তো অপশনই হয় না। সো অ্যানসার নিচ্ছে আমরা সি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, আচ্ছা, এরপর চলে আসো, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক, এটা তোমাকে বলতে বলেছে।
দেখো আমরা দেখতে পাই, এই দেখো নেইদার অফ, ইচ অফ, নান অফ, তোমরা পড়েছো। হ্যাঁ, এই যে এই জায়গাটা দেখো, তোমাদেরকে তো আমি শিখিয়েছিলাম, মনে আছে কিনা? এই যে ইনো দিয়ে একটা জিনিস তোমাদেরকে তো শিখাই সবসময়, তোমাদের মনে থাকার কথা। যারা পুরাতন আগেও ক্লাস করেছো তারা হয়তো জানো, আর যারা নতুন আছো তারা হয়তো দেখো একটু খেয়াল করে, যে ইনো, ইনো মানে আমরা কি পড়েছিলাম, যে তোমার হচ্ছে ইচ অফ, তাই না? ইচ অফ, এরপর হচ্ছে তোমার তোমার হচ্ছে আইদার অফ, এনতে হচ্ছে তোমার নাইদার অফ, তাই না? আচ্ছা, নাইদার অফ, এতে ওতে হচ্ছে তোমার তোমার হচ্ছে ওয়ান অফ। এই যে আমরা বলছিলাম যে ইনো এরপর পিএস হয়, তাই না ভাইয়া? পিএস মানে কি? পিতে হচ্ছে প্লুরাল সাবজেক্ট হবে, প্লুরাল সাবজেক্ট, আর এস তে হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব, তাই তো? সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে নেইদার অফ, এরপর নেইদার অফ বয়েজ। ওকে ভাইয়া, এটা ঠিক আছে, কিন্তু ওয়ার এটা তো ভাইয়া ঠিক নাই। ইচ অফ দ্য প্লেয়ার্স, ওকে ভাইয়া এটা ঠিক আছে। তো এখানে তো হ্যাভ তো না ভাইয়া, এখানে কি হওয়ার কথা ছিল? এখানে হ্যাজ হওয়ার কথা ছিল। আর এখানে ওয়ার না হয়ে কি হওয়ার কথা ছিল? ওয়াজ হওয়ার কথা ছিল। এবার দেখো নান অফ, এই দেখো আমরা নান অফ এর ক্ষেত্রে পড়েছিলাম যে নান অফ, একমাত্র যদি তোমরা একটু খেয়াল করো যে নান অফ, এখানে এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নান অফ এর ক্ষেত্রে আমরা দেখব যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাঁ, ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে তোমার ভার্ব প্লুরাল হবে। আমি শর্টকাটে লিখে দিলাম, একটু খেয়াল করো। নান অফ এর ক্ষেত্রে তুমি খেয়াল করবা সাবজেক্টটা কি রয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল হবে। সাধারণত এইটাই আমরা ব্যবহার করে থাকি, যদিও এই জায়গাটিতে ব্রিটিশ এবং আমেরিকানদের একটু ঝামেলা, একটু দোদুল্যমান অবস্থা, উল্টাপাল্টা রয়েছে। তো এত কিছু আমাদের দরকার নেই। নরমালি আমাদের বাংলাদেশি গ্রামারে এটাই সাধারণত নান অফ এর ক্ষেত্রে গ্রহণ করা হয়, যে তোমার হচ্ছে নান অফ এর ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। সো সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করতে। নান অফ দা ইনফরমেশন, তবে ইনফরমেশন লাস্টে তো শন আসছে, তার মানে এটা কি? কাউন্টেবল, সরি আনকাউন্টেবল, আনকাউন্টেবল এটা। আচ্ছা, আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল মানেই তো আমরা জানি কি? সিঙ্গুলার। আনকাউন্টেবল তো কখনো প্লুরাল হতে পারে না, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার মানে ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। সো তার মানে মনে হচ্ছে এটা ঠিক বোধ হয়। তার নিচে আমরা দেখি, এই দেখো এভরিওয়ান, ভাইয়া এভরিওয়ান আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন, তাই না? ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রো, আমরা জানি এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, সামথিং। এই যে টোটাল যে ইনডিফিনিট প্রোনাউন, যে তোমরা তিন ধরনের ইনডিফিনিট প্রোনাউন পড়েছো, সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন এবং হচ্ছে ডুয়েল তথা মিক্সড ইনডিফিনিট প্রোনাউন রয়েছে। তো তার মধ্যে এভরিওয়ান এটাকে একটা ইনডিফিনিট প্রোনাউন, এবং এটা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং এটা হচ্ছে কি? সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। আর আমরা জানি সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন এরপর ভার্ব সিঙ্গুলার হয়ে থাকে। এখন দেখো তাহলে এরপর তুমি ভার্বটা সিঙ্গুলার, এখানে কি নো হবে ভাইয়া? নো কি হবে? এখানে নোস হবে, তাই না? নোস হওয়ার কথা কিন্তু দিয়েছে নো। সো আমি এটা নিতে পারছি না, তাহলে এটাও ক্রস, এটাও এটা। তাহলে आंसर হচ্ছে আমার সি নাম্বারটা। মাশাআল্লাহ, এইটা আমার গ্র্যান্ড প্রিয় শিক্ষার্থীরা সকলে आंसर করে দিয়েছো। হেই মাশাআল্লাহ। ওকে, ওকে, ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে দেখো, জি জি, ওকে ওকে, তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো, ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। মাশাআল্লাহ। জি, আসো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা 7 নাম্বার কোশ্চেন। দেখো কি আসছে, সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, কেউ হয়তো দরজায় করাঘাত করছে, দরজায় হয়তো নক করছে আমরা বলি। হ্যাঁ, তাহলে ইহা দরজায় নক করছে, তাহলে কি? মাস্ট বি দ্য পোস্টম্যান, তাহলে এটা অবশ্যই পোস্টম্যান হবে। দরজায় নক করছে, ভাই নক করলে কি পোস্টম্যান দরজায় আসে? দরজায় নক করলে তো তোমার বন্ধু আসতে পারে, তোমার আত্মীয় স্বজন আসতে পারে, অন্য যে কেউ আসতে পারে। এটা কি মাস্ট বি? আমরা জানি মাস্ট বি মানে কি? মাস্ট বি মানে হচ্ছে অবশ্যই, তাই না? অবশ্যই। এটা দেখো মাইট বি মানে কি? সম্ভবত পোস্টম্যান। শুড বি তো না, শুড বি মানে কি? উচিত। কুড বি মানে হতে পারে, নো। এই জায়গা থেকে এই যে এরকম কিছু সম্ভাবনা জাতীয় এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমরা মাইট বি ব্যবহার, যে ইট মাইট বি দ্য পোস্টম্যান। এটা তো একটা সহজ একটা ব্যবহার, জাস্ট যে দরজা যেহেতু নক করছে তাহলে সম্ভবত একজন পোস্টম্যান। হ্যাঁ, হতে পারে। তাহলে সম্ভাবনা জাতীয় অর্থের ক্ষেত্রে তুমি একটু লিখে রাখতে পারো, সম্ভাবনা জাতীয় অর্থের ক্ষেত্রে, সম্ভাবনা জাতীয় অর্থের ক্ষেত্রে সাধারণত তোমার কি? মে মাইট বসে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা অ্যান্সার নিব কোনটা? ডেফিনেটলি আমরা অ্যান্সার নিব তাহলে হচ্ছে বি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বারটা। মাশাআল্লাহ। আচ্ছা, চলেন এরপর হচ্ছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো। নো সোনার হ্যাড
এই দেখো নো সোনার আসছে। আমরা নো সোনারের যে রুলটা পড়েছি তোমরা জানো যে নো সোনার আমরা যদি একটু তোমাদেরকে লিখে দেবা তোমরা তো জানো এটা, তাই না? নো সোনার, নো সোনার, নো সোনার হ্যাড, তাই না? নো সোনার ডট ডট, এরপর কি বসে আমাদের একটা দেন বসে, হ্যাঁ। এবং এই অংশটুকু দেখো, এই পাশে একটা অংশ, এই পাশে আরেকটি অংশ। আমরা জানি এই অংশটা পাস্ট পারফেক্ট করতে হয়, তাই না? পাস্ট পারফেক্ট করতে হয়, পাস্ট পারফেক্ট করতে হয়। আর এই অংশটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হয়, তাই না? পাস্ট ইনডিফিনিট, ওকে, এটা আমাদের করতে হয়। এবং দেখো হ্যাডের পরে এরপর যে ভার্বটা থাকে, ভার্ব কত নম্বর ফর্ম দিতে হয়? 3 নম্বর ফর্মটা দিতে হয়। এই তো নো সোনার হ্যাডের, নো সোনার রুলটা আমরা কম বেশি জানি। সেই ক্যাটাগরিতে যদি তোমরা একটু দেখো, নো সোনার হ্যাড, ওকে, হি দেখো এই যে ফিনিশড, ওকে ভাই ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট করেছে। দা ওয়ার্ক, এই দেখো দেন আসছে, হি ওয়েন্ট, তো পাস্ট ইনডিফিনিট, ওকে, মনে হচ্ছে এটা ঠিক আছে। তারপরে দেখি নো সোনার, এখানে হি আগে চলে আসলো, যে এটা হলো না, একটু কাটা, মানে বাকিটা কাটা। নো সোনার হ্যাড, হি ফিনিশড, ওকে, দা ওয়ার্ক, হোয়েন তো আর না এখানে ভাইয়া, দেন হওয়ার কথা। নো সোনার হ্যাড না, এখানেও দেয়নি, তাহলে অ্যান্সার এমনি বোঝা যাচ্ছে অ্যান্সার হবে আমার এ নাম্বারটা, তাই না ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, ওকে। আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। জি, ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। চলো এরপর চলে যাচ্ছি আমরা আমাদের দেখো ফিনিক্স বা ফনিক্স যাই বলো, ফিনিক্স বা ফনিক্স, এটা হচ্ছে গ্রিক ও মিশরীয় পুরাণে পাওয়া পৌরাণিক কিছু পাখি, হ্যাঁ, পাখি এটা হচ্ছে এক ধরনের কি পাখি, গ্রিক বা মিশরীয় পুরাণ যে পৌরাণিক পাখি, সেটা হচ্ছে কেমন, যে এটা ও যে তোমার কিছু কি বলবো, এগুলা আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী কতটুকু কথা ইয়া হবে আমি জানি না, এটা আমি ওই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আমি জাস্ট মানে ইতিহাসে যেগুলা যা পাই, ইতিহাসে যেগুলা আসে ওই কথাগুলাই জাস্ট বলতে চাচ্ছি। মানে ফিনিক্স হচ্ছে এমন একটা পাখি, যে পাখিটা মনে করো যে আগুনে পুড়ে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে মুড়ে একদম ছাই হয়ে গিয়েছে, ছাই হওয়ার পরে ওই ছাই থেকে আবার সে তার জীবন ফিরে পেয়েছে, পুনর্জন্ম যাকে বলে আর কি। এটা আসলে মুসলমানদের ধর্মে পুনর্জন্ম বলতে আমরা পুনর্জন্মে বিশ্বাসী না, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। যদি এক একজন ধর্মীয় মতামত এক এক রকম থাকতে পারে, আমি এখানে এই কথা আমি আল্লাহ মাফ করুন। এক কথায় ফনিক্স এমন কিছু যে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে ওই ছাই থেকে আবার সে জীবিত হবে, এরকম একটা পাখি, পৌরাণিক পাখি এটা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো মাউন্টেন বার্ড মানে কি, পর্বতের পাখি, এটা কি বলা যাবে ভাইয়া? নো। মিথিক্যাল বার্ড একটা পৌরাণিক পাখি। দেখো রিবার্ড, রি মানে পুনরায়, বার্ড মানে কি জন্মগ্রহণ করা, পুনরায় সে জন্মগ্রহণ করে ফ্রম অ্যাশ, অ্যাশ মানে আমরা জানি ছাই, যে ছাই থেকে আবার সে জন্মগ্রহণ করেছে। তাহলে এটাই মনে হচ্ছে আনসার হতে পারে। আর ডেঞ্জারাস অ্যানিমেল একটা খুব ভয়ঙ্কর মারাত্মক প্রাণী বলা যাবে? নো। আর ডেজার্ট বার্ড একটা মরুভূমির পাখি, তাও না। আনসার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? সো আনসার হচ্ছে ওকে ওকে, তাহলে আনসার হচ্ছে কি বি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, জি, থ্যাংক ইউ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। জি, দেখতে পাচ্ছি তোমরা অ্যান্সার করেছো। আফরোজ বিশ্বাস অ্যান্সার করেছো। ওকে, ঠিক আছে, হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করবা, প্রত্যেকটা শিক্ষার্থী অ্যান্সার করার চেষ্টা করবেন, হ্যাঁ, সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, মোহাম্মদ সিফাত অ্যান্সার করেছো, হ্যাঁ, বি লিখেছো, ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করো তো, একদম সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু অ্যান্সার করবেন ভাইয়া, অ্যান্সার না করলে কিন্তু হবে না, অ্যান্সার করবেন। ওকে, জি, থ্যাংক ইউ। চলেন এবার চলে যাচ্ছি আমরা আমাদের 10 নম্বর প্রশ্নে। কি আসছে দেখো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। দেখো প্যাসিভ মিন্স কোথা থেকে আসছে আমাদের কোশ্চেনটা, আমি দিয়েছি হচ্ছে ভয়েস থেকে, হ্যাঁ, ভয়েস থেকে কোশ্চেন কিন্তু হয়তো শুধু ঢাবিতে তুমি পাও নাই, এছাড়া বাকি প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভয়েস এবং ন্যারেশন থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে, আসেন এরপরে চলে যাচ্ছি আমরা। দেখো কি আসছে, একটু মনোযোগ দাও এখানে। আচ্ছা, আসছে দে হেয়ার্ড, হ্যাঁ, দে হেয়ার্ড হার্ড সিং আ সং। এইখানে কিন্তু একটু প্যাস দিয়েছি, তোমরা একটু অ্যান্সার করো তো দেখি পারো কিনা। এখানে কিন্তু একটু প্যাস ওয়ালা প্রশ্ন কিন্তু এখানে দিয়েছে, হ্যাঁ, দেখছো, দে হেয়ার্ড হার সং আ সং, তোমার কাছে মনে হবে না বিষয়টি এরকম না। তথা এই দেখো দেটা হচ্ছে এখানে কি সাবজেক্ট হিসেবে কাজ করেছে, হ্যাঁ, সাবজেক্ট। ওকে, আচ্ছা, এবার দেখো হেয়ারটা কি এখানে ভার্ব। ওকে, এই দেখো হারটা হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে। এখানে এই যে এখানে মূলত একটা টু সিং আ সং, এই দেখো এই যে টু সিং, হ্যাঁ, এইরকম যাকে আমরা বলি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ মানে কি, বেয়ার মানে কি বিরল, মানে নাই, দেখা যায় না। তথা বাক্যটা দে হেয়ার্ড হার্ড, দে তারা শুনলো, হার টু সিং আ সং তাকে একটা গান গাইতে তারা শুনলো, তাকে একটা গান গাইতে তারা শুনলো। ওকে, বাক্যটা হচ্ছে এমন। সো স্যার আমি বুঝবে কেমন, এই যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আমি যেরকম বুঝেছি আপনি এরকম বুঝবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমি যদি করে ফেলি এটা, দেখো হার থেকে কি হবে, তাহলে হার থেকে হবে তোমার হচ্ছে সি। আর দেখো হেয়ার, এটা কি ভি টু, এটা কি ভি টু মানে কি পাস্ট, তাই না? আচ্ছা, পাস্ট, আচ্ছা, পাস্টের প্যাসিভ আমরা কি পড়েছিলাম, ওয়াজ ওয়ার, এরপরে ভি থ্রি। প্যাসিভের যদি তুমি টেন্সের স্ট্রাকচারটা যদি তোমার জানা থাকে একদম ইজিলি পারবা তুমি। দেখো তাহলে শি ওয়াজ, তাই না, শি ওয়াজ হেয়ার্ড। ওকে, শি ওয়াজ হেয়ার্ড, তারপরে কি, শি ওয়াজ হেয়ার্ড, হেয়ার্ড, তারপরে কি বাই দেম টু সিং আ সং, তাই না? এই যে বাই
দেম টু সিং আ সং, টু সিং আ সং। এই হচ্ছে আমাদের মূল ইয়াটা হবে, শি ওয়াজ হেয়ার্ড বাই দেম, হ্যাঁ, টু সিং আ সং। দেখো তো কোথায় আসছে, শি ওয়াজ হেয়ার্ড, ওকে, আস সিং আ সং, এইটুকু না হলো না তো, যদি এখানে শুধু শুধু টু দিয়ে দিত তাহলে হয়ে যেত। দেখো এখানটা জিনিস খেয়াল করো তোমরা, এটা হচ্ছে ভাইয়া এই যে বাই দেম, তোমরা জানো মানে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ যে ফর্মটা, এটা কিন্তু ভাইয়া তুমি দিলেও পারো না দিলেও পারো, মানে এটা ম্যান্ডেটরি না, এটা বলতে পারো অপশনাল, মানে তুমি দিলেও ভালো না দিলেও আমারই সমস্যা হয় না, ওকে, কিন্তু বাকিগুলো কিন্তু তোমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে এবার দেখো, তাহলে শি ওয়াজ হেয়ার্ড, ওকে, এখানে যদি এখানে একটু বাই দেম হওয়ার কথা ছিল, হ্যাঁ বাই দেম, এটা তো বলছিলাম অপশনাল, না দিলেও সমস্যা, টু সিং আ সং। দেখো বি নাম্বারটা মনে হচ্ছে ঠিক আছে। শি হ্যাড বিন, ভাই হ্যাড বিন তো প্রশ্নই আসে না, শি ইজ হেয়ার্ড এটাও তো প্রশ্নই আসে না, অ্যান্সার নিচ্ছে না বি নাম্বারটা, ওকে। সো অ্যান্সার নিচ্ছি আমরা বি নাম্বারটা। রাখি বণিক, থ্যাংক ইউ সো মাচ, অনেক শিক্ষার্থীকে তুমি মেনশন করেছো, মাশাআল্লাহ, ওকে জি। আবার হেয়ার্ডের সাথে টু, হ্যাঁ ওই যে মোমোস অরা, থ্যাংক ইউ, হ্যাঁ হেয়ার্ডের সাথে একটা টু বলতে পারে, একটা মানে বেয়ার ইনফিনিটিভ হিসেবে এটা অনুল্লেখিত অবস্থায় থাকে, যে এর সাথে একটা টু, হেয়ার মানে কি শ্রবণ করা, তার সাথে একটা টু, একটা অটো থাকে বলতে পারো এটা, হ্যাঁ ওকে। তাহলে আমরা আশা করছি এটা ক্লিয়ার হয়েছে, ওকে। আচ্ছা চলে, তাহলে আমরা বি নাম্বার অ্যান্সার নিয়েছি, 10 হচ্ছে বি নাম্বারটা। এরপর আসুন ইন দা পোয়েম দ্য স্কুল বয়, দেখো দ্য স্কুল বয়, তো স্কুল বয় একটা কবিতা তোমাদের এইচএস এর বইতে ছিল, মনে থাকার কথা। স্কুল বইতে আন্ডার আ ক্রুয়েল আই আউট অন, এই দেখো ক্রুয়েল আই মানে কি নিষ্ঠুর চোখ, ক্রুয়েল মানে তো আমরা জানি হচ্ছে তোমার কি নিষ্ঠুর, তাই না? তাহলে আন্ডার আ ক্রুয়েল আই আউট অন রেফার্স টু বলতে কি বলতে বোঝায়, তাই না? বলতে বোঝায়, দ্যাট মিন্স সিনোনিম যাকে আমরা বলছি। হ্যাঁ, আন্ডার দ্য ক্রুয়েল আই আউট অন মানে কি বোঝায়? তুমি যদি ওই কবিতাটা তোমার যদি একটু পড়া থাকে তাহলে তুমি জানো যে এটা একটা মানে যে স্কুলের কর্তৃপক্ষ তারা যে খুব কঠোর থাকে, কঠিন থাকে, নির্দয় থাকে, এই জিনিসটা স্কুল বয়টা কিন্তু ওখানে তুলে ধরার চেষ্টা করে। তাহলে আন্ডার তোমার হচ্ছে ক্রুয়েল আই আউট অন মানে হচ্ছে নিষ্ঠুরতার অধীনে থাকা বা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার এই কথাগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। সো দেখো প্যারেন্টাল অ্যাফেকশন মানে হচ্ছে পিতৃময় স্নেহ, এটা কি বলা যাবে? পিতৃময় স্নেহ, হ্যাঁ স্নেহ মায়া মমতা, এটা কি বলা যাবে? সো নো, এটা বলা যাবে না। স্ট্রিক্ট অথরিটি মানে কি কঠোর কর্তৃপক্ষ, তাই না? এই দেখো কঠোর কর্তৃপক্ষ, ওকে। চাইল্ডহুড ফ্রিডম মানে কি বাচ্চাদের স্বাধীনতা, এটা সহজ বাংলায় লেখার দরকার নেই। ন্যাচারাল জয় মানে প্রাকৃতিক আনন্দ। অ্যান্সার নিব এটার সাথে মিলা কোনটা? এই যে আমাদের, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, তাই না ভাইয়া? শ্রেষা চৌধুরী অ্যান্সার করে দিয়েছে, আল্লাহ তাআলার গোলাম অ্যান্সার করে দিয়েছে, ইশরাত জাহান তাশরিফা, হ্যাঁ ওকে, রাখি বণিক, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে তুমি মিরাজকে নক করতে, হ্যাঁ মিরাজকে চার বিস্কুট খাওয়াই দিয়েছে রাখি। আচ্ছা চৌহাদ জামান, থ্যাংক ইউ, ওকে মাশাআল্লাহ। হ্যাঁ নসিন, হ্যাঁ উইজ মাহফুজ মেনশন করেছে তোমার বন্ধুকে, থ্যাংক ইউ, ওকে ওকে। আচ্ছা অবশ্যই ভাইয়া, এখানে একজন লিখেছো যে হচ্ছে আমি কে ইউতে পরীক্ষা দিব না, তাহলে কি আমার এই ক্লাসটা আমাকে করতে হবে? ও ভাই, এমসিকিউ অ্যানালাইসিস, নট ওনলি কে ইউ সি অর ডি বাট অলসো অল ওভার হোল ইউনিভার্সিটি, বুঝছেন? শুধুমাত্র আপনার কে ইউ সির জন্য, কে ইউ ডির জন্য নো, এমসিকিউ অ্যানালাইসিস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য। হ্যাঁ তুমি শুধু বলতে পারো আমি যখন খুলনার শুধু রিটেনটা নিয়ে যখন আলোচনা করব তখন স্পেসিফিক এটা বলাই চলে, শুধুমাত্র খুলনাতে যারা পরীক্ষা দিবে তারা শুধু ওই ক্লাসটা করবে, তাদের জন্য ওইটা, সির জন্য সি ওয়ালারা, ডির জন্য ডি ওয়ালারা, দ্যাটস। এর বাইরে তো কিচ্ছু না, এর বাইরে তো এগুলা তো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই তো ইম্পর্টেন্ট, তাই না? কারণ হচ্ছে গ্রামারের যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এটা খুলনাওয়ালাদের কাছেও গুরুত্বপূর্ণ, রাজশাহীওয়ালাদের কাছেও গুরুত্বপূর্ণ, অন্যান্য ভার্সিটিওয়ালাদের কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ইউনিটের কাছে গুরুত্বপূর্ণ, বুঝছেন? সো এই সমস্ত ফালতু কোশ্চেন না করে ক্লাস করেন, ভালো করবেন ইনশাআল্লাহ, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন এরপর চলে যাচ্ছি আমরা, আইডেন্টিফাই দ্য ইরর, হ্যাঁ ভুলটা বের করো। কোথায়? হার্ডলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য ফোন র্যাং, হার্ডলি হ্যাড, ওকে ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, এরপরে ভি3 এটাও ঠিক আছে, দ্য রুম আমি রুমে প্রবেশ করতে না করতে, হোয়েন দ্য ফোন র্যাং ফোনটা বেজে উঠলো। কিন্তু ভাই দেখো তো এখানে ফোন, এই যে পাস্ট ইনডিফিনিট, আমরা জানি এই পাশে পি তথা পাস্ট পারফেক্ট হয়, এটা কি পাস্ট ইনডিফিনিট হয়, পিআই হয়, হ্যাঁ কিন্তু তাহলে ভুলটা কোথায়? এই দেখেন হোয়েন হবে নাকি এখানে কি হবে? আসলে এখানে কি হওয়ার কথা? দেন হওয়ার কথা, কিন্তু দিয়েছে কি হোয়েন। সো আমাদের এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ভুল আছে কোথায়? এই যে হোয়েন বাদ দিয়ে কি হওয়ার কথা? দেন হওয়ার কথা। সো অ্যান্সার নিচ্ছি আমরা ডি নাম্বারটা, ওকে ওকে ওকে। আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছেন, ওকে ভাইয়া, ওকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। চলেন এরপর চলে যাচ্ছি, হু রোট, কে লিখেছিল হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, কোথায় মনটা শান্তি মতো আছে। এটা মূলত দেখো আমি এই প্রশ্নটা অনেক চিন্তা ভাবনা করে, রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা উক্তি, গীতাঞ্জলি, যেটা তোমরা নাম শুনেছো হয়তো, গীতাঞ্জলির নাম শোনা এমন তো আর কেউ নাই। আচ্ছা হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটা মানে একটা চরণ, একটা লাইন, যে যখন
দেশে অরাজকতা চলে, যখন দেশে তোমার বিশৃঙ্খলা চলে, মানে ওই সময়টাতে উনি একটু ক্ষোভে রাগে একটা কথা বলেছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, কোথায় মনটা, কোথায় মানসিকতাটা উইদাউট ফেয়ার আছে, হ্যাঁ, শান্তি কোথায় আছে, ভয়বিহীন আমি কোথায় থাকতে পারবো। তো বর্তমানে দেখতেই পাচ্ছ দেশের অবস্থা যে একটা হযবরল অবস্থায় চলছে, প্রত্যেকটা মানুষ আতঙ্কের মধ্যে, কোথায় গিয়ে আমি একটু শান্তি পাবো, কোথায় গিয়ে আমি ভয়হীন রাত যাপন করতে পারবো, ভয়হীন আমি আমার কথা প্রকাশ্যে বলতে পারবো, ভয়হীন আমি উদার মনচিত্তে চলতে পারবো। দেখো এরকম একটা সিচুয়েশন কিন্তু বর্তমানে বাংলাদেশেও কিন্তু চলছে। সো ওই দৃষ্টিকোণ থেকে আমি এই লাইনটা টেনে এনেছি। এই উক্তিটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, হ্যাঁ, এটা ডব্লিউ বি ইয়েটস, খবরদার না পিবি শেলিও না, উইলিয়াম ব্লেকও না, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের, বুঝতে পেরেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, একটু মনে রাখিয়েন, হ্যাঁ, মনে রাখেন। আমার মনে হয় কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে যদি লিটারেচার থেকে যারা প্রশ্ন করে তারা এই লাইনটা দেওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেনটা কি আসছে? হি সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হ্যাঁ, সে বলল আহ কি মজা, আমরা গেমে কি বিজয় হয়ে গিয়েছে, তাই না? দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স, আর আমরা দেখো যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ন্যারেশন থেকে প্রশ্নটি আসছে, তাই না? এই দেখো ন্যারেশন থেকে প্রশ্নটি আসছে। আমরা জানি ন্যারেশন থেকে, তোমরা একটু দেখো যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশনে আমরা রিপোর্টিং ভার্বের বদৌলতে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ বুঝালে এক্সক্লেইমড উইথ সরো, যদি তোমার বিষাদ বুঝায়, দুঃখের অনেক যদি বুঝায় তাহলে আমরা এক্সক্লেইমড উইথ গ্রিফ, আর যদি আশ্চর্য বুঝায় তাহলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার ব্যবহার করি নরমালি এটা। তবে শুধু এক্সক্লেইমড দিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, ওখানে জয়, গ্রিফ, সরো, ওয়ান্ডার কিছুই ব্যবহার করে নরমাল দিয়ে করছে, এরকমটা অনেক ব্যবহার এরকম দেখা গিয়েছে। ওকে, তো নরমালি এটা যেহেতু হুররে, তারপরে আমরা আনন্দ জাতীয় বুঝতে পারি। তাহলে এখন দেখি এক্সক্লেইমড উইথ জয়, এই যে দেখছো মোটামুটি একটু দিয়েছে। এরপরে ইনভার্টেড মোটিভে কি বসে ভাইয়া? দ্যাট বসছে। দেখো এরপরে একটু খেয়াল করে দেখো কি আসছে, এই দেখো উই, আমরা 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 মানে কি দে, তারা, এই দেখেন তাহলে এই যে দে, দেখেন হ্যাভ হয়ে গেল কি, এই দেখেন হ্যাড অন দ্য ম্যাচ, মনে হচ্ছে এই নাম্বারটাই তো বোধহয় ঠিক আছে। হি সহিদ জয়ফুল্লি দিয়ে তার আমরা সাধারণত পড়ি না, এটা ওই দ্যাট আপনি হ্যাভ থেকে হ্যাড, এটা তো আরো হইলো না। হি এক্সক্লেইমড, ওকে ঠিক আছে, এটাও না নিলাম। দ্যাট ঠিক আছে নিলাম, দে ঠিক আছে নিলাম, কিন্তু হ্যাভ অন তো আর এটা তো আর হয় না। হি টোল্ড, এটা নাই, টোল্ড সাধারণত এখানে ব্যবহার করতে হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। সো অটোমেটিক্যালি আমরা ধরতে পারছি অ্যান্সার আমাদের এ নাম্বারটা। আশা করছি তোমরা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, তাই না ভাইয়া? ওকে, জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, আচ্ছা, এরপর চলে আসেন আমাদের অ্যাডমিন মিরাজ সাহেব। আমার ভাই, তোমার ভাই আমির ভাই না, এখন তো ওই যে তোমার নির্বাচনের সময় আইছে, এখন তো বাপও ভাই, দাদাও ভাই, চাচাও ভাই, অমুকও ভাই, তমুকও ভাই, সবাই ভাই আমরা এখন, তাই না? নির্বাচনের সময় তো তুই কি আবার এমপিতে দাঁড় করাই দিলি নাকি যে আমার ভাই, তোমার ভাই, আমির ভাই, হ্যাঁ? দুষ্টু ছেলে, ভালো, ও ভালো, মিরাজ অনেক ভালো ছেলে। আচ্ছা দেখো কি আসছে, at once wits end, দেখেন at once কি আসছে, once wits end মানে হচ্ছে তোমার, আমরা মাঝে মধ্যে হয়ে যাই না, হতাশ হয়ে যাই, কি করলাম, কি হইলো, কি করব, কোথায় যাব, কেমনে কি হব। যেমন ধরো তোমরা এখন বিশ্ববিদ্যালয়ে, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হয় নাই, যাদের পরীক্ষা সি বা বিতে খারাপ হয়েছে, তারা এখন কি করলাম, ইস আমি মানে এটা, এই যে সিচুয়েশনটা, দিস ইজ at once wits end, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এটা দেওয়া হয়েছে, কারণ তোমাদের এখনকার সিচুয়েশনটা এমন, এজন্য এই ফ্রেজটা তোমাদেরকে, ইডিয়মটা এখানে দেওয়া হলো। সো দেখো তো, টু বি ভেরি ইন্টেলিজেন্ট মানে কি, খুবই মেধাবী, এটা দেওয়া যাবে বেটা? নো, তাই না? টু বি কনফিউজড মানে সন্দেহ, এন্ড হেল্পলেস নিঃস্ব, কি করলাম, কি হবে, সামনের পরীক্ষা ভালো হবে না, কি হবে এটা। টু বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী, নো। টু বি ক্লেভার চালাক চতুর, নো। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? সো অ্যান্সার হচ্ছে আমার কি বলতো, বি নাম্বারটা, তাই না ভাইয়া? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, মাশাআল্লাহ। চলেন এরপর চলে যাচ্ছে চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। এই দেখো ট্যাগ কোশ্চেন থেকে, খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন করে। সো দুষ্টু ছেলে মেয়েরা একটু খেয়াল করবা, ট্যাগ কোশ্চেন থেকে বসো। লিটল ডিড হি নো দ্য ট্রুথ, এই দেখো কি আসছে, লিটল। আপনারা তো জানেন যে লিটলটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? লিটলটা হচ্ছে একটা কি বলতো, নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ড যাকে আমরা বলছি। তোমার কি কি নেগেটিভ ওয়ার্ড পড়েছি আমরা? হার্ডলি, এটা যদি একটু লিখে দিই তোমাদেরকে, দেখো তোমার হচ্ছে হার্ডলি, এরপর হচ্ছে SCARCE, হার্ডলি, স্কার্সলি, এরপর হচ্ছে তোমার রেয়ারলি, তারপর হচ্ছে তোমার রেয়ারলি, বেয়ারলি, তারপর হচ্ছে তোমার কি সেলডম, সেলডম, হ্যাঁ, SELDOM, আচ্ছা সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, তারপর হচ্ছে তোমার কি এই যে ফিউ, তারপর তোমার লিটল, নো, নেভার, তারপর হচ্ছে নান,
এরপর হচ্ছে নাইদার, তাই না? এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। আমরা জানি এই নেগেটিভ ওয়ার্ড যদি বাক্যের মধ্যে থাকে তাহলে টেক কোশ্চেনে কি নট এই শব্দটি দিতে হয় না, তাই না? দিতে হয় না। সো সেক্ষেত্রে দেখো তো ডিডেন্ট নিতে পারবো না, ডাজেন্ট এটাও নিতে পারবো না, যেহেতু এর মধ্যে লিটল শব্দটি আছে। সো এই দুইটা অটোমেটিক্যালি আমাদের বাদ হয়ে গেল, তাই না ভাইয়া? আচ্ছা এরপর দেখো যেহেতু এখানে আসছে কি ডিড, দেখছো এই যে ডিড যেহেতু আসছে, তো সেক্ষেত্রে তুমি কি ডাজেন্ট নিতে পারবা? নো। সো অ্যান্সার এমনি বোঝা যাচ্ছে, অটোমেটিক্যালি অ্যান্সার হবে আমার এ নাম্বারটা, তাই না ভাইয়া? অটোমেটিক্যালি অ্যান্সার হবে আমার এ নাম্বারটা। মাশাআল্লাহ। এই যে ফাহমিদা ফারিয়া অ্যান্সার করেছো, জান্নাতুল ফেরদাউস তনি অ্যান্সার করেছো, ময়না আক্তার অ্যান্সার করে দিয়েছো, নুসরাত সেতু অ্যান্সার করে দিয়েছো। ওকে মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আসুন এরপরে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কি আসছে 18 নাম্বার কোশ্চেন। শি হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্সের সাথে কি বসে আমরা জানি? ইনফ্লুয়েন্সে বলো তো, ইনফ্লুয়েন্সের সাথে কি বসে বলতে পারতে হবে, এই দুষ্টামি করে না, হ্যাঁ ইনফ্লুয়েন্স অন, তাই না? ইনফ্লুয়েন্স কি বসে? অন বসে। তাহলে এখন শি হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স কি অন মানে হচ্ছে প্রভাব, হ্যাঁ প্রভাব। তাহলে শি হ্যাজ তার আছে গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদের প্রতি গভীর কঠিন একটা প্রভাব রয়েছে। তার মানে দেখো এই যে অন, তাই না? এখন দুষ্টরা বলে যেমন আমির স্যারের রয়েছে, তাই না? ওকে থাকতেও পারে হয়তোবা, তাই না? ওকে ভাইয়া, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা এ নাম্বারটা। চলেন এবার চলে যাচ্ছি দ্য ফ্রেজ ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। হ্যাঁ তোমার হচ্ছে দ্য ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কি জানেন? হ্যাঁ মানে হচ্ছে ওই যে একদম হতাশ হয়ে কান্না করে একদম ভেঙে চুরে একদম ক্লিয়ার ইয়া হয়ে যাওয়া। হ্যাঁ আচ্ছা না না সরি সরি সরি, এই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ও সরি মনে পড়ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে ধরো তুমি একটা ভুল করে ফেলেছো, এটা নিয়ে মানে অযথাই আফসোস করা। হ্যাঁ ঠিক আছে স্পিল্ড মিল্ক। ওকে কেমন? সেটা হচ্ছে তোমার ধরো এই তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তুমি দিয়েছো, সি বা বি যে পরীক্ষা তুমি দিয়েছো, এখন তোমার ধরো পরীক্ষা ভাই খারাপ হয়েছে, ধরো পরীক্ষা খারাপ হয়েছে, তোমার ধরো চান্স হবে না, তাই বলে কি তুমি একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবা? হ্যাঁ ইউনিভার্সিটি কি পৃথিবীতে বা বাংলাদেশে কি একটাই মাত্র ইউনিভার্সিটি যেখানে ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে? আর কোথাও আর অন্য যে এত রাবি চবি জাবি গুচ্ছ বিউপি, এই যে খুলনা, এরপরে কুমিল্লা, এরপরে হাজী দানেশ, এরপরে হচ্ছে সাস, তারপরে ন্যাশনাল, এরপরে ডিসিইউ, এগুলা কি ইউনিভার্সিটি না? হ্যাঁ এগুলা কি ইউনিভার্সিটি না? তুই এত ভেঙে চুরে চুরমার, তোমার পরীক্ষা খারাপ হয়েছে, এটা চিন্তা করে আর কোনো লাভ আছে? যা হবার তা তো হয়েই গিয়েছে, যা হবার তা তো হয়েই গিয়েছে, এখন বাদ। এখন এটা নিয়ে যদি এইটা নিয়ে যারা অযথা সময় নষ্ট করে, সেটাই হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। যা হবার তা হয়ে গিয়েছে তা নিয়ে অযথা সময় নষ্ট করা, তাকে বলা হয় ক্রাই ওভার, অতিরিক্ত কান্না করা, স্পিল্ড মিল্ক। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো টু ওয়াস্ট ফুড মানে খাদ্য নষ্ট করা বলা যাবে? নো। টু রিগ্রেট মানে কি রে? অনুতপ্ত হওয়া, অনুতাপ, তাই না? অনুতাপ। দ্য আনঅ্যাভয়েডেবল অপরিহার্যযোগ্য মানে যা তুমি আর ইয়া করতে পারবা না, ফিরে আনতে পারবা না, সেই বিষয় নিয়ে খামাখা অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। অ্যান্সার এটাই মনে হচ্ছে। টু কমপ্লেইন মানে কি? অভিযোগ দেওয়া। লাউডলি মানে কি? লাউডলি অভিযোগ দেওয়া বলা যাবে এটা? নো। টু ক্রিয়েট ট্রাবল তথা হচ্ছে সমস্যা সৃষ্টি করা, সেটাও বলা যাবে? নো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে হ্যাঁ তনুকা অ্যান্সার করেছো, মোমোস অরা অ্যান্সার করেছো, মারজিয়া কান্না করে কেন ভাইয়া? আচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জি চোয়া জামান, জি 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 এটা ভালো। খাদিজাতুল কুবরা মোহনা এটার সার্কুলারটা দেয় নাই এখনো, তাই না? জি 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 এখনো সার্কুলার দেয়নি, আপনারা পড়াশোনা করেন। ওকে আচ্ছা এরপর আসেন 20 নম্বর করে চুজ দা কারেক্ট আর্টিকেল। দেখো আর্টিকেল থেকে একটা প্রশ্ন খুলনা ইউনিভার্সিটি সাধারণত মাঝে মধ্যে করে, হি ইজ ইউরোপিয়ান সিটিজেন। এটা তো বাচ্চাকালের পরে রে ভাই, এটা তো কি বাচ্চাকালের পড়া, বাচ্চা বাচ্চা ইউ আমরা জানি। এই দেখো ই এর উচ্চারণ যদি তোমার হচ্ছে ইউ ইউ, হ্যাঁ ইউ এরকম মুখটা গোল যদি হয়ে যায়, তাহলে এখানে এন নয় কি দিতে হয়? এখানে এ ব্যবহার করতে হয়, তাই না ভাইয়া? তাহলে হি ইজ আ ইউরোপিয়ান সিটিজেন। হ্যাঁ ইউরোপিয়ান, কারণ দেখো এখানে একটা জিনিস তোমার খেয়াল করতে হবে, যেখানে লেটার নয়, আমরা কখনো লেটার দেখে এটা বসাইতে হয় না, কি দেখে বসাইতে হয় জানো? সাউন্ড দেখে। হ্যাঁ আমরা কোনটা লেটার কি লেটার? নো, কোনটা? এই যে সাউন্ড, সবসময় সাউন্ডটা খেয়াল করতে হবে। হ্যাঁ তোমার কনসোনেন্ট যদি তোমার কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে এ, আর যদি ভাওয়েল সাউন্ড যদি হয় তাহলে এন, নট লেটার সাউন্ড, খেয়াল করতে হবে। ওকে আমরা অ্যানসার নিব কোনটা? এই যে এ নাম্বারটা, তাই না ভাইয়া? তাহলে অ্যানসার নিচ্ছি আমরা এ নাম্বারটা। মাশাআল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। ওকে ঠিক আছে অ্যানসার এ নাম্বারটা। আচ্ছা ওকে আসেন এরপর চলে যাচ্ছি ইন নেলসন ম্যান্ডেলা। নাম শুনেছো, তোমাদের ফার্স্ট পেপারের মধ্যে ছিল নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড টু প্রেসিডেন্ট। আমরা জানি দেখো উনি এই যে বর্ণ বৈষম্য একজন বিরোধী থেকে উনি কি হয়েছিলেন? প্রেসিডেন্ট হয়েছিলেন, তথা একদম রুট লেভেল থেকে একদম সর্বোচ্চ শিখরে ওনারা উঠে গিয়েছিলেন। তাহলে এখন দেখো রেভেন্স মানে কি? ম্যান্ডেলা রিপ্রেজেন্টস মানে কি? প্রতিনিধিত্ব করা। তাহলে এই জিনিসটির দ্বারা ম্যান্ডেলার কি প্রতিনিধিত্ব করে? এটা কি রেভেন্স মানে প্রতিশোধ? এটা কি প্রতিশোধকে প্রতিনিধিত্ব করে? হ্যাঁ
এরপরে রেশাল কি সুপেরিয়রিটি, হ্যাঁ রেশাল মানে কি জাতিগত, জাতিগত মানে উচ্চতা এরকম কিছু কি ইঙ্গিত করে। হ্যাঁ রেশাল মানে হচ্ছে তোমার জাতি, বাসে লিখে দিলাম। সুপিরিয়রিটির মধ্যে বলো তোমার হচ্ছে প্রাধান্যতা। ওকে, এবার দেখো ফরগিভনেস মানে একদম নিম্ন যেটা, দেখো রিকনসিলিয়েশন পুনর্মিলন, তার মানে মনে হচ্ছে কি এটা, এই দেখো ফরগিভনেস এন্ড রিকনসিলিয়েশন, তাই না ভাইয়া। পলিটিক্যাল অ্যাম্বিশন রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা বলা যাবে, এটাও না। তাহলে অ্যান্সার কোনটা? তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, ফরগিভনেস এন্ড রিকনসিলিয়েশন। অর্থাৎ ফ্রম অ্যাপারথাইড টু প্রেসিডেন্ট, তিনি যে একদম বর্ণ বৈষম্য থেকে ওখানে চলে গিয়েছিলেন। ওকে, সো অ্যান্সার নিচ্ছে আমরা সি নাম্বারটা। হেই মাশাআল্লাহ। এবার চলে আসেন, হ্যাড হি নোন দ্য ট্রুথ হি ড্যাশ কি ডিফারেন্টলি। ওকে, আচ্ছা এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই দেখো তোমাদের এর আগেও বুঝিয়েছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো তোমার হচ্ছে এই যে বি ইউনিটে এই সেম এই টেকনিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। তোমাদেরকে বলেছিলাম তোমরা কন্ডিশনাল সাফারি আমারই, হ্যাঁ পরীক্ষার খাতায় কিন্তু অনেকেই ভুল করেছে। তোমরা দেখো ঢাবির বি ইউনিটে মানে 2টা কোশ্চেন, সম্ভবত 15টা কোশ্চেনের 2টাই কন্ডিশনাল থেকে মাইরা দিছে। হ্যাঁ, সো এটাকে গুরুত্বহীন ভাবে দেখবেন না। আমরা টিচারেরা যেগুলো করাচ্ছি, আমি যেহেতু শোনো ভাইয়া অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, দীর্ঘ 12টি বছর পড়াচ্ছি, 12টি বছর অ্যাডমিশন যোদ্ধাদেরকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছি। সুতরাং প্রশ্নগুলো কোথা থেকে করতে পারে, কেমনে করতে পারে, এগুলো কম বেশি একটু হইলেও আইডিয়া আমাদের আছে। কারণ প্রতি বছর আমরা ছ্যাঁকা খাওয়া দেখি, কে কান্নাকাটি চিল্লাপালা এটা ওটা করে, কেন করছিল, সবগুলো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলো তো আমাদের মেয়ের মধ্যে আছে, তাই না। প্রতি বছরের এই তিক্ত অভিজ্ঞতা আমাদের স্টুডেন্টদের যে হয়, সেটা তো আমরা নিজেরা শিকার হয়ে দেখে এই অবস্থা। সেই জায়গা থেকেই তোমাদেরকে নিষেধ করি, এটা করিও না, এটা করো, এইভাবে না এইভাবে চলো, কিন্তু তোমরা এটা মানতে চাও না, শুনতে চাও না। যখন ভুলটা করে বলো আরে স্যার তো বলেছিল এটা ওটা, ইস তখন আর আফসোস করে লাভ আছে? তখন যা হবার তা তো হয়েই গিয়েছে, বুঝতে পেরেছেন। সো খেয়াল করতে হবে একটু বিষয়গুলো, যা বলি তা শুনবেন। ওকে, দেখেন একটু খেয়াল করে, এই যে হ্যাড, শুরুতে হ্যাড আসছে, দ্যাট মিন্স আমরা হ্যাড মানে এখানে কি ধরি, ইফ, এবং হ্যাডটা কোথায় আসলে এই জায়গাটাতে, তাই না। তাহলে ইফ হি হ্যাড নোন, বাক্যটা মূলত কি ছিল, এই যে এরকমটা ছিল। আমি যে বলছিলাম সবসময় যে হ্যাডটা শুরুতে থাকলে এটা ধরে নিবা, ইফ হি হ্যাড নোন, তার মানে এটা কি আমাদের 3C, তথা হচ্ছে আমরা যাকে বলি থার্ড কন্ডিশনাল মানে পরবর্তীতে কি হবে, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 দিতে হবে, তাই না ভাইয়া। সো এটা নয়, এই যে উড হ্যাভ এরপরে কি V3, অ্যানসার নিচ্ছে আমরা এটা, বাকিগুলো অপশন তাহলে আমরা নিতে পারছি না। ওকে 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 ওকে, জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ। ডিইউসি ইউনিট রেজাল্ট দিবে স্যার, ডিইউসি ইউনিট রেজাল্ট দিবে অনেক পরে ভাই, 1 মাস, আগামী মাসের 10 তারিখের মধ্যে ডিইউসি ইউনিট আগামী মাসের 10 তারিখের মধ্যে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা, আর ডিইউবি ইউনিট আগামী মাসের 15 তারিখের মধ্যে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এরপর আসেন এক্সাইল। এই দেখেন ভাইয়া, হ্যাঁ এই যে এক্সাইল বুঝেন, এক্সাইল মানে হচ্ছে তোমার তোমার কি বলে, মানে নির্বাসন দেওয়া, যে অনেক দেশে জোর করে যা বেটা সব বাংলাদেশে উল্টাপাল্টা করতেছে, তোরে লাইভ দেখা দেয়া এখান থেকে বের করে দিবে, যাকে বলে আমরা নির্বাসন, তাই না, নির্বাসন। ওকে, দেখো ভলান্টারি ট্রাভেল, ভলান্টারি মানে কি, মানে স্বেচ্ছায় ভ্রমণ, নো ভাইয়া এটা, ফোর্সড সেপারেশন, জোর করে আলাদা করে দেওয়া, ফ্রম ওয়ানস কান্ট্রি, যে কারোর দেশ থেকে জোর করে আলাদা করে দেওয়া, এটাই হচ্ছে আমার কি হচ্ছে তোমার এক্সাইল, নির্বাসন। হলিডে অ্যাব্রোড, বৈদেশিক ছুটির দিন, নো ভাইয়া। বিজনেস ট্যুর মানে হচ্ছে ব্যবসায়িক সফর, নো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না, অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজা বের করো, কি আসছে। এই দেখো দ্য ম্যানেজার এই যে টুগেদার উইথ, দেখছেন ভাইয়া, এই দেখেন টুগেদার উইথ, তোমাদেরকে ভাইয়া দেখো বারবারই পড়াই, এবং প্রতি বছরই প্রতিটা ইউনিভার্সিটিতেই এখান থেকে দেখো একটা প্রশ্ন, এটা ঢাবি ইউনিভার্সিটি থেকে একটা প্রশ্ন করছে, সিতে একটা প্রশ্ন করছে, মানে এই যে টেকনিকটা তোমাদেরকে শেখায়, কি টেকনিকটা, এই দেখো এই যে বিট দিয়ে, তাই না ভাইয়া, এই যে BEAT, প্রতিটা ইয়াতে আমি কিন্তু একটা প্রশ্ন এখান থেকে রাখি, এখান থেকে প্রশ্ন হয় এটা, তাই না। যেমন তোমার বিতে কি বিসাইডস, বিসাইডস, ইতে কি বুঝি আমরা, তোমার হচ্ছে এক্সেপ্ট, এক্সেপ্ট, এরপর তোমার হচ্ছে কি ইনক্লুডিং টু, তাই না, যে ইনক্লুডিং, তারপর হচ্ছে তোমার কি এক্সক্লুডিং, এক্সক্লুডিং, তারপর হচ্ছে ইতে হচ্ছে আরো, আর এতে হচ্ছে তোমার কি বলে অ্যাজ ওয়েল অ্যাজ, তাই না ভাইয়া, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে তোমার এন্ড নট, তারপর হচ্ছে তোমার শুধু উইথ, অথবা তোমার হচ্ছে টুগেদার, না এটা দেখেন শুধু উইথ, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বলে টুগেদার, এটিতে হচ্ছে টুগেদার উইথ, TOGETHER, টুগেদার উইথ, তারপর তোমার হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই, তারপর হচ্ছে অ্যাকম্পানিড উইথ, অথবা শুধু এগুলা থাকলে পারে। আমরা জানি যে সবসময় এর ক্ষেত্রে কি আমরা পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, তাই না ভাইয়া, বিটের ক্ষেত্রে আমি তোমাদের শর্টকাটে যেটা বলেছিলাম যে বিটের ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাই না, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী
অনুযায়ী ভার্ব হবে। ওকে, ভার্ব হবে। সো তুমি একটু খেয়াল করে দেখবা এটা পরবর্তীতে, তার মানে এগুলি মাঝখানে আসে আর শুরুতে একটা সাবজেক্ট থাকে, শেষে একটা সাবজেক্ট থাকে। সো পরবর্তী যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী তুমি ভার্বটা গ্রহণ করবা। দিস ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন কিন্তু আসে। ওকে, আচ্ছা ওকে, রাখি তোরা কান পেছে দিবানে, চুপ করে ক্লাস কর। আচ্ছা দেখো এরপরে দেখো দ্য ম্যানেজার টুগেদার উইথ, দেখো হিজ, এই না আমি কি একটু ভুল বললাম? হ্যাঁ, এটা কি, এটা তো প্রথম সাবজেক্ট অনুযায়ী না? আমি মনে একটু ভুল বললাম রে। এটা তো মনে হয় সম্ভবত তোমার হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী। আমি এখানে একটু ভুল বলেছি, আমার একটু মিস্টেক হয়েছে ভাইয়া। এটা পরবর্তী সাবজেক্ট না, প্রথম সাবজেক্ট অনুযায়ী, সরি, প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম, বুঝছো? আগে কি এটাই শিখিয়েছি না, যে মাঝে মধ্যে প্যাচ লেগে যায় আর কি, বলো তো দেখো তো। এটাই শিখেছে বিটের ক্ষেত্রে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী, সরি প্রথম, বিটের ক্ষেত্রে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাব। আগে কি এরকমটাই বলছি না? হ্যাঁ, মাঝে মধ্যে কিছু বিষয় যে সহজ বিষয় বারবার পড়া বিষয়ও মানে একটু প্যাচ লেগে যায় আর কি, তাই না? ওকে, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, হ্যাঁ ফার্স্ট সাবজেক্ট, এটা ঠিক আছে, ঠিক আছে, আমি একটু মিস্টেক হয়েছে এখানে। শোনো আবার বলছি, এটা কিন্তু প্রথম, পরবর্তী না, প্রথম সাবজেক্ট অনুযায়ী, প্রথম, এটা হচ্ছে ওই যে আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, এইটার ক্ষেত্রে হচ্ছে পরবর্তী সাবজেক্ট, এটার ক্ষেত্রে হচ্ছে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, আর বিটার ক্ষেত্রে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, ওকে, সরি ভাইয়া আমি ভুল বলে ফেলেছি। দেখো দ্য ম্যানেজার টুগেদার উইথ হিজ, দেখো অ্যাসিস্ট্যান্টস, তাহলে অ্যাসিস্ট, তাহলে আমরা কোনটা অনুযায়ী, এটা অনুযায়ী, তাহলে এক্ষেত্রে তার আর হতে পারে না, এখানে কি হওয়ার কথা ছিল, ইজ হওয়ার কথা ছিল। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া, জি জি। আচ্ছা দেখো এরপরে দ্য ম্যানেজার টুগেদার উইথ হিজ অ্যাসিস্ট্যান্টস, দেখো এই দেখেন, দেখো এই যে ম্যানেজার কি আসছে এখানে, ইজ আসছে, হতে পারে মনে হয়। দ্য ম্যানেজার অ্যালং উইথ অ্যাসিস্ট্যান্ট, এই যে অয়ার তো আর না, হ্যাঁ দ্য ম্যানেজার, আর এটা হতো না, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। হেই মাশাআল্লাহ, আশা করি তোমরা তাহলে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। জি 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 জি, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা এরপর আসো, চলে যাচ্ছে আমরা 25 নাম্বার কোশ্চেন, কি আসছে, হি সেড টু মি হোয়ার আর ইউ গোইং, তুমি কোথায় যাচ্ছ? দেখো এই যে সেড থাকলে আমরা কি দিই ভাইয়া, সেড থাকলে হচ্ছে আমরা টোল্ড ব্যবহার করি, তাই না? তাহলে হি টোল্ড মি, তারপরে ইনভার্টেড কমা উঠে কি বসবে, একটা দ্যাট বসবে, এটা আসলে তাহলে প্রশ্ন, তাহলে আস্কড মি, সরি টোল্ড বলতেছে, আস্কড হবে, যেহেতু এখানে এই যে ইন্টারোগেটিভ, তাহলে কি আস্কড মি, তাহলে হি আস্কড মি, এগুলো কিন্তু সব ঠিক আছে। এরপরে আমরা জানি ইনভার্টেড কমা উঠে গিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাবল কোশ্চেন থাকে, ডাবল কোশ্চেনই দিতে হয়, হ্যাঁ, না থাকলে ইফ অথবা ওয়েদার দিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখো, তাহলে এটা কি দ্যাট তো আর হতে পারে না, না ভাইয়া? তাহলে এই দেখো হোয়ার, বাকি সব ঠিক আছে। এরপর আমরা সাবজেক্ট নিয়ে কাজ করবো। এই দেখো সাবজেক্ট আছে কি ইউ, তাহলে ইউ, তাহলে এই যে মি, তাহলে কি হবে, আই হবে, তাই না? ওয়াজ, এটা তো লাগে না, এটা তো আগে না, তাহলে আনসার কি, এই দেখো আই ওয়াজ গোয়িং, বাকিগুলো এমনিতে যে আর থেকে কি ওয়ার হইতো, কিন্তু আই থেকে কি ওয়াজ হয়ে যাবে। সেন্টার হচ্ছে বি নাম্বারটা। যারা ন্যারেশনটা পারো তাদের কাছে এটা কোনো প্রশ্নই না। তনুক অ্যান্সার করেছো, মেহেরুন্নেসা অ্যান্সার করেছে, সঞ্জিদা হক মিম ওরফে ডিম, বি 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 বি, আচ্ছা ওকে, সরকার তাহসান অ্যান্সার করেছো, ময়না আক্তার, মার্জিয়া, ওকে ওকে, জি ঠিক আছে, থ্যাংক ইউ। সোয়া জামান অ্যান্সার করেছো, ওকে। এরপর আসেন, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেখো পিপল, এটা কি আসছে ভাইয়া, দেখছো পিপল স্পিক ইংলিশ, জনগণ ইংলিশে কথা বলে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। দেখেন একটু, তাহলে করেন একটু, এটা থেকে এই দেখো স্পিক যেহেতু আসছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইংলিশ কি দিবেন, তাহলে এর মধ্যে ইজ, তাহলে ইংলিশ ইজ স্পোকেন, হ্যাঁ স্পোকেন পিপল বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর তোমার হচ্ছে ওই বাই পিপল তো ভাইয়া হতেও পারে, নাও হতে পারে, এটা নিয়ে তারা হামরি ঝামেলা, তোমরা এটা তো তোমরা জানো। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছে হতে পারে, ইংলিশ এবার হ্যাজ স্পোকেন কি হবে, এ ওয়াজ স্পোকেন হবে, ইজ, বাকিগুলো এমনিতে দেখে বোঝা যাচ্ছে এটা হবে না। এটা কি দেখো, এই যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, যারা মনে করো টেন্সটা পারো, তোমরা যারা টেন্স পারো, দেখো এই দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের যদি টেন্সটা তোমরা একটু পারো, ইনডিফিনিটের, দেখো এই যে টেন্সের কিন্তু আমরা জানি দুই ধরনের স্ট্রাকচার হয়, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, এরপরে কি ভি1 এক্সটেনশন, এটা হচ্ছে ভাইয়া, আরে আরে ঘোড়ার ডিমের লেখা, এটা হতো তোমার কি অ্যাক্টিভের, তাই না? এটা হচ্ছে অ্যাক্টিভের, আর প্যাসিভে আমরা কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার এম অথবা ইজ অথবা হচ্ছে আর এম ইজ, আর এরপরে কি ভি3 এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের কি প্যাসিভের মধ্যে পড়েছে, তাই না ভাইয়া? সো এটা একটু মনোযোগ দিয়ে তোমাকে খেয়াল করতে হবে, বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার না? ওকে, তাহলে এই জন্য আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে এ নাম্বারটা, এই জন্য অ্যান্সার নিচ্ছি আমরা এ নাম্বারটা, হ্যাঁ অ্যান্সার নিচ্ছি আমরা এ নাম্বারটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এই রোহান এদিকে আসো তো। ওকে, তোমরা তারপরটা অ্যান্সার করো তো ভাইয়া, তারপরেরটা অ্যান্সার করো, তোমরা হচ্ছে 27 নাম্বারটা অ্যান্সার করো। এটা একটু মিহিরের সাথে কথা বলতে হবে। ওকে ওকে, 27 নাম্বারটা অ্যান্সার করো তো, দেখি কি আসছে। জি জি জি, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, একজন লিখেছো
স্যারের কোশ্চেন অ্যানালাইসিসের ধরন অনেক চমৎকার, বলতে গেলে এভাবে কোশ্চেন অ্যানালাইসিস কোনো প্ল্যাটফর্ম করে দেবে না, একমাত্র ইজি ইংলিশ। জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সাব্বির, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এখন লিটল ডিড, আমরা এই প্রশ্নটা দেখি, দেখো কি আসছে। লিটল ডিড হি নো দ্য ট্রুথ। দেখো লিটল, লিটল মানে কি আমরা জানি লিটলটা হচ্ছে কি নেই বললেই চলে, তাই না? নেই বললেই চলে। ওকে, লিটল আমরা জানি হচ্ছে তোমার যে ফিউ লিটল, এটা তো পড়েছো তোমরা, যে লিটলটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে কি না বোধক, নেই বললেই চলে এরকমটা অর্থ বোঝায়। তো লিটল ডিড হি নো দ্য ট্রুথ মানে সে সত্য কি বলে না বললেই চলে এরকমটা অর্থ। এখন দেখো তো হি নিউ দ্য ট্রুথ ওয়েল মানে সে সত্য মোটামুটি ভালো জানে, এটা বলা যায়। এটার অর্থ কি এটা দিয়েছে? এটার অর্থ কি এটা? নো। হি হার্ডলি, হার্ডলি মানে কি কঠিন ভাবে, এই দুষ্টু ছেলে, হার্ডলি মানে কঠিন ভাবে, হার্ডলি মানে কি কদাচিৎ, তাই না? কদাচিৎ, তাই না? হার্ডলি শব্দের অর্থ হচ্ছে তোমার কি কদাচিৎ, কদাচিৎ অর্থাৎ হচ্ছে নেই বললেই বললেই চলে। ওকে, আচ্ছা তাহলে হি হার্ডলি নিউ দ্য ট্রুথ, সে সত্য জানে না বললেই চলে। হি নিউ পার্ট অফ দ্য ট্রুথ, নো। হি অ্যাভয়েডেড দ্য ট্রুথ, সে সত্য এড়িয়ে চলে না, এরকমটা অর্থ দিচ্ছে না। অর্থ হচ্ছে তোমার হি হার্ডলি নিউ দ্য ট্রুথ, হি হার্ডলি নিউ দ্য ট্রুথ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ওকে, একজন লিখেছে হরে আমার বেসিক এরকম স্ট্রং ছিল না, স্যারের সাথে কোশ্চেন অ্যানালাইসিস করতে করতে একটু প্রো হয়ে গেছি, মাশাআল্লাহ। জি থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, আসেন তারপর আমরা চলে আসতে, আমরা এটা ক্লিয়ার হয়েছে বি নাম্বারটা। চলেন এরপর চলে যাচ্ছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। দেখেন ন্যারেশন থেকে আবার কোশ্চেনটি করা হয়েছে। হ্যাঁ তোমরা সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করো তো, বন্ধুদেরকে একটু মেনশন করো, একটু মেনশন সকালে যেন আবার চলে আসে। বন্ধুদেরকে একটু মেনশন করো, একটু মেনশন করো। হ্যাঁ একটু লাইভটা শেয়ার করে দাও যেন বন্ধুরা আবার জন্য চলে আসতে, সবাই একসাথে মিলেমিশে আমরা ক্লাস করি। ওকে, আচ্ছা দেখেন এরপর কি আসছে। শি সেইড alas my brother is no more, আমার ভাই আর নাই, বলি না আহ ইস আমার ভাই আর না। এই দেখো এলাস আমি কি করেছি, একটু দুঃখ জাতীয় ইয়া দিয়েছে, তাই শি এক্সক্লেম উইথ সরো, মনে হচ্ছে এটাই ঠিক আছে। স্যাডলি তো আর ব্যবহার করি না আমরা, টোল তো না, শুধু এক্সক্লেম হয়তো হতে পারে। এরপর দেখো ইনভার্টেড মোডে কি বসে দ্যাট। এরপরে কি মাই ব্রাদার মানে কি হার ব্রাদার, এই যে মাই ব্রাদার মানে কি হার ব্রাদার। ওকে, এই দেখো ইস থেকে কি হবে তাহলে ওয়াজ, তাই না? এই দেখো ওয়াজ, তাহলে ওয়াজ নো মোর, নো মোর। যারা ন্যারেশন করো তাদের কাছে এই একটা মনে হচ্ছে একদম এ কোনো ব্যাপারই না, এ কোনো ব্যাপারই না মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা অ্যানসার নিচে হচ্ছে এই নাম্বারটা। ওকে, এরপর চলে আসেন, এই দেখেন চুজ দ্য কারেক্ট অ্যানালজি। অ্যানালজি থেকে প্রশ্ন। অনেস্টি ইন্টিগ্রিটি, আমরা জানি হচ্ছে তোমার অনেস্টি মানে কি সততা, অনেস্টি শব্দ অর্থ কি সততা। ইন্টিগ্রিটি মানে কি একদম পুরো সততার আরো উচ্চ পর্যায়ের এটা, হ্যাঁ মানে নৈতিকতার সর্বোচ্চ শিখরের যে জায়গাটা, একই ইন্টিগ্রিটি। এখন দেখো ব্রেভারি, আর তাহলে দেখো এইটা আর এটা, দেখো এটা কি সিনোনিমাস, তাই না? সিনোনিমাস। ওকে, মানে সমর্থক জাতীয়। অনেস্টি ইন্টিগ্রিটি মানে সমর্থক আরো হাই লেভেল, এটা বোঝাচ্ছে। দেখো ব্রেভারি মানে কি সাহস, আর ফেয়ার মানে কি ভয়, এটা কি বিপরীত না? এটা তোমার হচ্ছে সম্পর্কটা কি বিপরীত, তাহলে এটা নিতে পারছি না আমরা। দেখো উইজডম, উইজডম মানে কি তোমার হচ্ছে জ্ঞানী, আর দেখো নলেজ, উইজডম নলেজ, দেখো এটা কি এটা সিনোনিমাস ওয়ার্ড, সমর্থক, তাই না? এটা সমর্থক কথা হচ্ছে মনে হচ্ছে এটা হতে পারে। তারপর দেখি আমরা এই দেখো থেফট, থেফট মানে কি চুরি, চুরি, থেফট মানে কি চোর, আর ও সরি থেফট মানে কি চোর, আর এই দেখো ক্রাইম কি অপরাধ, মানে কাছাকাছি কিন্তু হুবহু এরকমটা কিন্তু না, একটু ইয়া কিন্তু আছে। আর তাহলে এটাও না। দেখো এই দেখো ইলনেস, ইলনেস মানে কি অসুস্থতা, আর কিওর মানে তো আমরা জানি কি তোমার হচ্ছে আরোগ্য, তাহলে অসুস্থতা আরোগ্য, একটু ব্যতিক্রম কিন্তু উল্টা। সো এটাও কিন্তু না। অ্যানসার নিব কোনটা তাহলে আমরা? এই দেখো বি নাম্বার, অনেস্টি ইন্টিগ্রিটি উইজডম নলেজ, তাই না? জাস্ট রিলেশনটা বুঝলে, রিলেশনটা বুঝলে এটা কোনো ব্যাপারই না, জাস্ট রিলেশনটা বুঝো, রিলেশনটা বুঝলে এটা একদম সহজ একটা। হ্যাঁ তাহাসিনা ধন্যবাদ তোমাকে, অনেক অনেক শিক্ষার্থীকে মেনশন করেছো। জি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এরপর আসো ম্যাথমেটিক্স। এই দেখো ম্যাথমেটিক্স তোমার কাছে মনে হয় এটা বোধহয় প্লুরালের দাদা, কিন্তু আসলে কি এটা প্লুরাল? নো, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? এটা হচ্ছে সিঙ্গুলার। যেমন আমরা ম্যাথমেটিক্স, তারপর তোমার এরকম রয়েছে তোমার হচ্ছে ধরো এই যে ইথিক্স, ইথিক্স, হ্যাঁ তারপর তোমার হচ্ছে ধরো এই যে নিউজ, এরপর হচ্ছে তোমার কি বলে কালচারাল স্টাডিজ, হ্যাঁ কালচারাল STUDIES কালচারাল স্টাডিজ। এরপর হচ্ছে তোমার ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্স, ইকোনমিক্স। দেখো এগুলি কিন্তু দেখে মনে হয় এটা প্লুরাল, হ্যাঁ দেখে মনে হয় এটা প্লুরাল, কিন্তু না ভাই এটা প্লুরাল না, এটা কি সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ এটা একটা সাবজেক্টের নাম, একটা সাবজেক্টের নাম বা কোনো কিছু নাম, এটা এস বাই এস দেখে তুমি যে প্লুরাল বলে দিবা, সো এমনটা কিন্তু না, এটা সিঙ্গুলার। এগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড বিষয়। সো ম্যাথমেটিক্স এটা কি সিঙ্গুলার? সিঙ্গুলার হইলে সেখানে কি আমরা আর অয়ার হ্যাঁ এগুলো তো নিতে পারি না, কি আমরা হয় এটা নিব অথবা এটা নিব। দেখো মাই ফেভারিট সাবজেক্ট, যে ম্যাথমেটিক্স হ্যাজ মাই ফেভারিট সাবজেক্ট নাকি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, না ম্যাথমেটিক্স হচ্ছে আমার, ম্যাথমেটিক্স হয় 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 আছে জাতীয় অর্থ তো না, হয় জাতীয় অর্থ, যে ম্যাথমেটিক্স হচ্ছে আমার একটা ফেভারিট সাবজেক্ট। ওকে, সো আমরা অ্যানসার নিচ্ছি হচ্ছে ডি নাম্বারটা, তাই না? সো অ্যানসার নিব আমরা ডি নাম্বারটা। হেই মাশাআল্লাহ। ওকে, আসেন এবার চলে যাচ্ছি। দেখো দা ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, এই যে একটা ছোট গল্প তোমাদের ফার্স্ট পেপারের বইতে, যদিও আউট অফ শর্ট সিলেবাসের বাহিরে ছিল আর কি এটা। দা ওল্ড ম্যান ইজ মেইনলি অরি, অরি, অরি মানে কি চিন্তিত বা ভীত, হ্যাঁ ভীত ছিল, মানে এই বৃদ্ধ লোকটা ভীতি ছিল কি নিয়ে জানো? তার এনিমেল। সে বারবার বলতো আমি, তুমি যদি এই গল্পটা পড়ে থাকো তাহলে দেখবা
ওখানে উনি বারবার বলছে যে আমি তো আমার প্রাণীগুলা রেখে আসছি, ওরা কি করছে, আমি তাদের লালন পালন করতাম, এই সেটা এখানে প্রাণী নিয়ে কথা উনি বারবার ভীত ছিলেন যে আমি তো চলে আসলাম, যে যুদ্ধের কারণে, এটা হচ্ছে যুদ্ধের একটা ইতিহাসের ইয়েটা, যে যুদ্ধকে সবাই চলে যাচ্ছে দেশ ছেড়ে, এখন পশু পাখি প্রাণী এগুলো তার নিয়ে যেতে পারছে, নিজের জীবনটাই তো বাঁচাইতে পারে না যুদ্ধের সময়, তাই না? সেটা বলা হচ্ছে তার হাউস নিয়ে কোনো চিন্তা ছিল না, হি হ্যাড এনিমেলস নিয়ে, হিজ এনিমেল, তার প্রাণী, যে আমার প্রাণীগুলা, আমার কবুতরগুলা ওরা কেমনে বাঁচবে এটা নিয়ে, ও তা ওয়ার নিয়ে নো, হিজ কান্ট্রি, দেশ নিয়ে নো, তার চিন্তা ছিল হিজ এনিমেলস, তার প্রাণীদেরকে নিয়ে, তাই না? ওকে 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 ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি বলতো, হিজ অ্যানিমেলস। ওকে ভাইয়া, আচ্ছা এরপর আসে চুজ দা কারেক্ট প্রেপোজিশন, এটা সঠিক প্রেপোজিশনটা বসাও। আমরা অ্যাডিক্টেড কি, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, তাই না? অ্যাডিক্টেড টু শব্দের অর্থ হচ্ছে কি আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া, তোমার মতো সে সোশ্যাল মিডিয়াতে আসক্ত, তাহলে অ্যাডিক্টেড কি টু, তাই না? বাকিগুলো অপশন আমরা নিতে পারছি না। ওকে, আচ্ছা এরপর আসেন the synonym of abet মানে বুঝছো, abet মানে হচ্ছে তোমার কমে যাওয়া, হ্যাঁ, abet মানে হচ্ছে কমে যাওয়া, ওকে, কমে যাওয়া, খেয়াল করো। দেখো ইনক্রিজ মানে কি আমরা জানি বৃদ্ধি পাওয়া, তাই এটা কি তোমার হচ্ছে ইয়ার সাথে সিনোনিম, তো এটা দেওয়া যায় না, এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। দেখো ইন্টেন্সিফাই মানে কি তীব্র করা, রিডিউস, এই যে রিডিউস মানে কি কমানো, তাই না? কমানো। এরপর হচ্ছে ডেস্ট্রয় মানে হচ্ছে আমরা জানি ধ্বংস করা। সো আমরা অ্যানসার কোনটা নিব সিনোনিম হিসেবে বলো তো? অ্যাবেট কমে যাওয়া, তাহলে হচ্ছে কমান, এই তাহলে অ্যানসার হচ্ছে আমার রিডিউস, তাই না? অ্যানসার হচ্ছে আমার রিডিউস। ওকে, অ্যানসার হচ্ছে রিডিউস, তাই না ভাইয়া? অ্যানসার হচ্ছে রিডিউস। ওকে, এরপর আসেন মিনিং অফ দা ইডিয়ম, হ্যাঁ, টু থ্রো নিক্ষেপ করা, ডাস্ট মানে কি ধুলাবালি নিক্ষেপ করা, ইন ওয়ানস আইস, কারো চোখে ধোলা নিক্ষেপ করা, তার মানে কি ধোলা নিক্ষেপ করা মানে হচ্ছে কি, হ্যাঁ, ধোকা দেওয়া, যাকে আমরা বলতে পারি পুরোটা মিলে হচ্ছে ধোকা দেওয়া। কারো চোখে ধোলা নিক্ষেপ করা মানে হচ্ছে কি বলতো, ধোকা দেওয়া। এই দেখো ধোকা দেওয়া। সো দেখো এই যে টু ডিসিভ মানে কি তোমার ধোকা দেওয়া, ওকে, ধোকা দেওয়া। দেখো টু ইনসাল্ট মানে কি তিরস্কার করা, তো এখানে অ্যানসার না, তিরস্কার করা এটা তো না। তো কনফিউজ মানে কি তোমার হচ্ছে সন্দেহ করা, তাই না? সন্দেহ করা, তাহলে এটাও নিতে পারছো। ইনকারেজ মানে হচ্ছে কি উৎসাহ দেওয়া, তাই না? উৎসাহ দেওয়া, ওকে, উৎসাহ দেওয়া, তাহলে অ্যানসার নেবে কোনটা, ধোকা দেওয়া, টু ডিসিভ, তাই না? টু ডিসিভ, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের টু ডিসিভ। ওকে ভাইয়া, এরপর চলে যাচ্ছি আমরা চুজ দা কারেক্ট সিনোনিম অফ মেটিকুলাস। বুঝো, মেটিকুলাস মানে হচ্ছে একদম ওই যে খুঁটে বাইসে এটা ওটা করে মেটিকুলাস, এই শব্দটা আমি প্রায় পড়াই, এটা ইউনিভার্সিটি কিন্তু আসছে, একদম মানে খুব সতর্কতার সাথে একটা টপিকের যত যা আছে খুঁটে নাইটে এটা ওটা করে বিস্তারিত সব ক্লিয়ার করে, তাকে বলে মেটিকুলাস, তাই না? তো কেয়ারলেস হবে এটা, হ্যাঁ, নো, প্রশ্নই আসে না। এই দেখো ডিটেইলড মানে কি বিস্তারিত, তথা একদম খুঁটে মিটে যা আছে সব ক্লিয়ার করে। লেজি অলস হবে এটা, হবে না। হাস্টি মানে কি তাড়াহুড়ো হবে এটা, হ্যাঁ, লেজি মানে হচ্ছে তোমার কি অলস, অর্থটা লিখে দিলাম। আর হাস্টি মানে কি তাড়াহুড়ো, তাহলে এটাও না। অ্যানসার হচ্ছে তাহলে এই দেখো ডিটেইলড, তাই না ভাইয়া? অ্যানসার হচ্ছে মেটিকুলাস ডিটেইলড। ওকে জি, ওকে ভাইয়া। এই অ্যাডমিন কিন্তু বলছে সবাই অ্যানসার করো, অ্যাডমিনের কথা শোনো, অ্যাডমিনদের কথা শুনতে হয়, অ্যাডমিনদের কথা না শুনলে পরে কিন্তু ঝামেলা আছে, শিটটি চাইলে দিবে না, তাই না? অ্যাডমিনদের কথা শুনবা, অ্যাডমিনটা অ্যানসার করতে বলছে, সুতরাং তোমরা অ্যানসার করো। আচ্ছা এবার আসো চুজ দ্য কারেক্ট, এই দেখো কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স একটু খেয়াল করেন কি আসছে, এই দেখো ইফ, দেখছেন এই যে ইফ, ওকে আসেন এটা, এই দেখো হ্যাড স্টাডিড হার্ডার, সো হ্যাড স্টাডিড থার্ড কন্ডিশনাল, তাই না ভাইয়া? তাহলে উড হ্যাভ পাস্ট হওয়ার কথা হয়েছে, এটা নো, হইলো না এটা। এই দেখো হ্যাঁ, এখানে কি স্টাডিড হার্ড, তাহলে এখানে কি দুই নাম্বারটা করেছে, তাহলে এখানে উড, তাহলে এসে উড হ্যাভ পাস্ট, এটা কি হতে পারে না। হ্যাড স্টাডিড এটা 3C, তাই না? এটা 3C, তাহলে এটা তাহলে উড হ্যাভ পাস্ট, এই দেখো, হ্যাঁ, এটা মনে হচ্ছে কি ঠিক আছে এটা, তাই না? আর স্টাডিজ আবার উড হ্যাভ পাস্ট দিছে, এটা হইলো মিললো না, তাহলে মিললো কোনটা এটার সাথে, সি নাম্বারটা, তাই না? ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, যদি সে কঠোর পরিশ্রম করতো, হি হ্যাড হ্যাভ পাস্ট দ্য এক্সাম, সে এক্সামে পাস করতে পারতো, ভালো করতে পারতো, তাই না ভাইয়া? ওকে, মাহিয়া তৌফিক নেহা অ্যানসার করেছে, সারমিন আক্তার মিতু অ্যানসার করে দিয়েছে, আয়েশা আসমা অ্যানসার করেছে, সিনহা তাজিম মিতু অ্যানসার করেছে, তনুক অ্যানসার করে দিয়েছে, সরকার তাহসান অ্যানসার করে দিয়েছে, আরওয়া নূর অ্যানসার করেছে, সঞ্জিদা হক মিম, রিয়ামণি আক্তার অ্যানসার করে দিয়েছে, সাগর প্রামাণিক অ্যানসার করে দিয়েছে, হেই মাশাআল্লাহ। ওকে, রাকিব উদ্দিন অ্যানসার করে, এমডি সাব্বির অ্যানসার করে দিয়েছে, রূপক দে অ্যানসার করে, সাগর প্রামাণিক। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। ওকে চলেন এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেন, কি আসছে দেখো, কনসাইজ এন্ড চুজ দ্য অ্যান্টোনিম। দেখো কনসাইজ বুঝো, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, হ্যাঁ, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি না যে সংক্ষিপ্ত কথা কিন্তু ওই অল্প কথার মধ্যেই সব চলে আসছে, দিস ইজ কনসাইজ, তথা সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ। কি বলেছে এটা, অ্যান্টোনিম চেয়েছে, দেখছো অ্যান্টোনিম। এই দেখো ব্রিফ
ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, দেখছো ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, এটা তো সিনোনিম। শর্ট মানে কি ভাইয়া সংক্ষিপ্ত, তাহলে এটাও কি বোঝাচ্ছে তোমার সিনোনিম বোঝাচ্ছে। লেন্দি, লেন্দি মানে কি দীর্ঘ, দীর্ঘ বা বড়, তাই না, দীর্ঘ বা বড়। এই দেখো প্রিসাইজ, প্রিসাইজ মানে কি প্রশংসা করা, প্রশংসা সম্ভবত তাই মনে হয়, প্রশংসা করে। ভাই মাঝে মধ্যে দুই একটা ওয়ার্ড যদি ভুল টুল ওয়ার্ড লিখে ফেলি তোরা মন খারাপ করিস না, মাঝে মধ্যে হতেই পারে, বুঝিস তো কত ওয়ার্ড পড়াই, এই দুই একটা ভুল হতেই পারে, তবে চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে ওয়ার্ড মিনিংটা একটু চেষ্টা, মাঝে মধ্যে কিছু হয়তো হতে পারে, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন যদি কখনো ভুল পড়া এরা যেন তোদের মাথার মধ্যে না ঢুকায়, আল্লাহর কাছে দোয়া করিস। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচে কোনটা, অ্যান্সার নিচে হচ্ছে তাহলে এই দেখো লেন্দি, তাই না, অ্যান্সার হচ্ছে আমার তাহলে 38 এর সি তথা লেন্দি, তাই না। ওকে ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ, ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলেন এরপর চলে যাচ্ছি আমরা 39 নাম্বার কোশ্চেন, দেখি 39 নাম্বার কোশ্চেন কি আসছে। এই দেখো সেম এক নাম্বার কোশ্চেনে যেটা তোমাদেরকে অ্যানালাইসিস করে গিভস, দেখো কি আসছে, এটা একটা ভার্ব, তার মিনিং টু হিউম্যান এক্সিস্টেন্স, দেখো ভার্বের আসছে, এই জায়গাটা কিসের, সাবজেক্টের জায়গা। দেখো এক নাম্বার কোশ্চেন সেম এটা ইয়া করিয়েছিলাম, তাই না। তো এখানে আমাদের একটা হয় জিরান্ড অথবা ইনফিনিটিভ অথবা তোমার ভার্বাল নাউন অথবা ক্লোজ অথবা ফ্রেজ, এগুলোকে এখানে বসাইতে হবে, তাই না। তো দেখো টু লাভ আদার্স হতে পারে, তাই না, লাভিং আদার্স হতে পারে, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের জিরান্ড। কিন্তু দেখো বাই লাভিং হতে পারে, আফটার লাভিং নো, কিন্তু বলেছিলাম যে জিরান্ড এবং ইনফিনিটিভের মধ্যে দুইটাই চলে আসলে অ্যানসার কোনটা নিবা, জিরান্ডের অ্যানসার নিবা। সো অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না ভাইয়া, যে লাভিং আদার্স গিভস মিনিং টু হিউম্যান এক্সিস্টেন্স, তাই না, অন্যকে ভালোবাসা, অন্যকে ভালোবাসা এটা হচ্ছে মানব অস্তিত্বের অর্থ বহন করে, তুমি অন্যকে ভালোবাসলেই তোমার ভালো লাগবে। ওকে, আচ্ছা এরপর আসেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। এই যে স্কার্সলি, এটা তো আমরা পড়েছি, এটা তো একদম সহজ একটা প্রশ্ন, তাই না। স্কার্সলি কি বসে, এরপরে হ্যাড বসে। ওকে, স্কার্সলি হ্যাড, দেখেন স্কার্সলি দা মিটিং, তাহলে এটা বাদ গেল, স্কার্সলি হ্যাড, ওকে এই পর্যন্ত ঠিক আছে। এরপর সাবজেক্ট আসবে, এখানে তো সাবজেক্ট দেয় না, তাহলে এটা বাদ চলে গেল। দুটার মধ্যে দেখো দা মিটিং, দা মিটিং, ওকে ঠিক আছে। বিগান, বিগান ঠিক আছে, হ্যাঁ দেখেন স্কার্সলি হ্যাডের সাথে দেখতে হয় দেন তো আর বসে না, কি বসে, হোয়েন বসে। অ্যান্সার আমার অটোমেটিক্যালি বুঝলাম যে এ নাম্বারটা, তাই না, অ্যান্সার আমার অটোমেটিক্যালি এ নাম্বারটা। ওকে, কত সহজে, মানে অ্যান্সার করে জাস্ট কাটার অভ্যাসটা তোমাকে শিখতে হবে, কাটার অভ্যাসটা, যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বাকি এটা হয়ে যাবে, এভাবে করে কাটার অভ্যাসটা তোমাকে তোমাকে থাকতে হবে, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলেন এরপর চলে যাচ্ছি আমরা 41 নাম্বার কোশ্চেন, আমরা 40টা কোশ্চেন সলভ করে ফেলেছি, আর বাকি 60টা কোশ্চেন হইলেই আমরা আলহামদুলিল্লাহ চলে আসতে পারবো একদম ক্লিয়ার, তাই না ভাইয়া। আসেন, হুইজ লিটারারি ডিভাইস, এই দেখেন লিটারারি ডিভাইস অর্থাৎ হচ্ছে ওই যে ফিগার অফ স্পিচ যেটা আপনারা পড়েছেন, তাই না, ফিগার অফ মাই লাভ ইজ লাইক আ রেড রেড রোজ, তাই না, ইজ আ কি ইজ লাইক আ রেড রেড রোজ, যে আমার ভালোবাসা হচ্ছে তোমার কি লাল গোলাপের মতো তোমার ভালোবাসা, তাই না। তোমার ভালোবাসা তুলনা করছে কার সাথে, লাল গোলাপের সাথে, আর ভিতরে কি আছে, লাইক আছে। আমরা পড়েছিলাম যদি কোনো তুলনা বোঝায় আর তার ভিতরে যদি অ্যাজ লাইক যদি থেকে থাকে তাহলে কি দিস ইজ সিমিলি। সো মেটাফর দেওয়া যাবে নো, পার্সনিফিকেশন নো, কি হবে এই সিমিলি, হাইপারবোল তো অতিরঞ্জিত, সো এটাও না, আনসার হচ্ছে আমাদের সি নাম্বারটা, তাই না। ওকে, এরপর দেখো চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ, এই দেখো ভাইয়া এই যে কোশ্চেন ট্যাগ আসছে এভরিওয়ান, আমরা জানি এভরিওয়ান থাকলে পরে কি দিতে হয়, হ্যাঁ এভরিওয়ান থাকলে হচ্ছে তোমার দিয়ে দিতে হয়, এভরিওয়ান বলতে ইনডিফিনিট প্রোনাউন, যে ইনডিফিনিট প্রোনাউন থাকলে বাক্যের সাবজেক্টটা দে হবে আর ভার্ব সবসময় প্লুরাল দিতে হয়, বুঝছেন, এটা একটু খেয়াল করবেন। ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। ধরো তোমার এখানে থাকবে ধরো ইজ, তোমাকে দিতে হবে আর, ওকে থাকবে তোমার ধরো হচ্ছে ওয়াজ, তোমাকে দিতে হবে ওয়ার, বুঝতে পেরেছেন। থাকবে তোমার ধরো এখানে হচ্ছে তোমার ডাজ, কিন্তু তোমাকে দিতে হবে ডু। এক কথায় ইনডিফিনিট প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, ট্যাগ কোশ্চেনে এই জায়গাটাই সবচেয়ে ঝামেলাপূর্ণ জায়গা, এবং তোমরা স্টুডেন্টরা যারা ট্যাগ কোশ্চেন ভুল করো তারা এই জায়গাটাতে ভুল করো, এই জায়গাটা তোমরা ভুল করো। সেটা কি, যে ইনডিফিনিট প্রোনাউন এর বদলতে দিয়ে দিতে হয়, হয়তো এটা মনে থাকে, তো ভার্বটা তোমরা ভুলে যাও, এটা যে ভার্বটা থাকে সিঙ্গুলার কিন্তু আমরা দিব প্লুরাল এখানে, হ্যাঁ। তো দেখো আছে কি এখানে ওয়াজ, কিন্তু আমাকে দিতে হবে কি ওয়ার, এবং এটার বদলে কি দিতে হবে দে, তার মানে হচ্ছে আমার দে ওয়ার, এটা আগে আনতে হবে, বাক্যটাকে অ্যাফার্মেটিভ সো নেগেটিভ করতে হবে, তাই না, কি ওয়ার এন্ড দে আমার ইয়েটা হবে, এই দেখো ওয়ার এন্ড দে। ওকে, তাহলে ওয়াজ এন্ড হি প্রশ্নই আসে না, ওয়ার কি দে না, ওয়ার রেন্ট দে, সেটা না, ওয়াজ এন্ড ইট, তাহলে आंसर হচ্ছে আমার এই নাম্বারটা। ওকে, তাহলে आंसर হচ্ছে আমার এ নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলেন আমরা এরপর চলে যাচ্ছি 43 নাম্বার কোশ্চেন, आंसर করেন তো, দেখি পারেন কিনা। ওকে, দেখো হি ওপেন দ্য ডোর এন্ড ওয়াক আউট, দরজা খুললো বের হয়ে গেল। দেখো কি আসছে, এন্ড আসছে, আমরা জানি এন্ডটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না, কোঅর্ডিনেটিং কনজাংশন, আর কোঅর্ডিনেটিং কনজাংশন তো বাক্য সবসময় কি হয়, কম্পাউন্ড হয়, তাই না, কম্পাউন্ড সেন্টেন্স হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। ওকে, সো অ্যানসার দেব কোনটা আমরা, কম্পাউন্ড। ওকে ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলেন এবার চলে যাচ্ছি আমরা চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব যাকে আমরা বলছি। হি টক্স অ্যাজ ইফ, এই দেখো অ্যাজ ইফ, আমরা জানি অ্যাজ ইফ এর ক্ষেত্রে
তোমরা তো এটা পড়ে আসছো যে অ্যাজ এর ক্ষেত্রে এবার যদি ভি ওয়ান থাকে পাশে কি করতে হয়, ভি টু করতে হয়। হ্যাঁ, ভি টু অথবা সাবজেক্ট প্লাস কি দিতে হয়, অয়ার ব্যবহার করতে হয়, তাই না ভাইয়া? এই যে অ্যাজ এর ক্ষেত্রে এটা আমরা পড়ে আসছি, তাই না? আর যদি এই পাশে ভি টু থাকতো তাহলে পাশে, আর যদি এখানে ধরো যদি ভি টু থাকতো তাহলে অ্যাজ এর ক্ষেত্রে তাহলে আমরা এখানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি অথবা তোমার হচ্ছে কি হ্যাড বিন দিতে হয়। হ্যাড বিন ওকে। তাহলে আমরা দেখো তো হি টক্স অ্যাজ ইফ হি নোস কি হবে নাকি, এই যে হি নিউ, হ্যাড নোন তো না, হ্যাজ নোন না, অ্যানসার হচ্ছে তাহলে এই যে হি নিউ এভরিথিং। আমি সে এমন ভাবে কথা বলে যেন সে সব কিছু জানে বোঝে, এরকমটা হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা এরপর দেখো দ্য লাইটস আর অফ। সরি, দ্য লাইটস আর অফ, লাইটগুলো অফ, লাইটগুলো বন্ধ, বন্ধ। লাইট যেহেতু বন্ধ তাহলে বোঝা যায় তারা কি মাস্ট হ্যাভ লেফট দ্য রুম, রুমটা ত্যাগ করেছে। মে লিভ দ্য রুম, রুম বোধহয় ত্যাগ করেছে। শুড তো আর হবে না, কেন তো না, তাহলে কি মাস্ট হ্যাভ লেফট দ্য রুম। এটা হচ্ছে কিছু আইকিউ, মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কিছু অ্যান্সার। যেহেতু রুমের লাইটটা অফ তাহলে হয় তারা ঘুমাচ্ছে অথবা রুমে কেউ নাই। তুমি যখন রুমের লাইটটা বন্ধ, এই জাতীয় কোশ্চেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতি বছর ঘুরে ফিরে দুই একটা করে, মানে কিছু মাথা খাটিয়ে অ্যান্সার করতে হয়, কিছু যৌক্তিকতার ভিত্তিতে অ্যান্সার করতে হয়। আইকিউ রিলেটেড কোশ্চেন এটা। হ্যাঁ, রুমের লাইট যেহেতু অফ তাহলে তারা ঘুমাচ্ছে, এই জাতীয় কথা। রুমের লাইট যেহেতু অফ তাহলে তারা রুমে কেউ নাই। ওকে, এই জাতীয় কথা একটু খেয়াল করে, এটা একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করতে হবে। ওকে, এবার আমরা একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করব। ওকে, চলেন এরপর চলে যাচ্ছি। চুজ দা কারেক্ট স্পেলিং। দেখেন স্পেলিং থেকে আসছে অকেশন, ও ডাবল অকেশন মানে কি ঠিক আছে? হ্যাঁ, ভুল, ও ডাবল সি এ, তাই না? ও ডাবল সি এ ডাবল এস আই ও না, অকেশন। ইনভাইরনমেন্ট হলো না, সে পা রেট মনে হতে পারে, ডিই এফ আই এন আই টি ই এল ওয়াই, ডেফিনেটলি এটাও না। তাহলে এই যে সহজ একটা স্পেলিং, সহজ একটা স্পেলিং। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। কিন্তু আমি তো রুমের লাইট অফ করে বসে থাকি, তুমি ব্যতিক্রম, তুমি মানুষের মধ্যে পড়ো না, তুমি হচ্ছে তুমি কি অমানুষ না মহামানুষ? মহামানব, তুমি হয়তো কিছু একটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো এরপরে স্ফিংক্স, স্ফিংক্স বুঝো? স্ফিংক্স একটা প্রাণী, স্ফিংক্স একটা প্রাণী, পৌরাণিক, মানে ওই যে মানে একটু ওই ইতিহাসের ভাষার একটা প্রাণী, যে প্রাণীর হচ্ছে মাথাটা হচ্ছে মানুষের মতো আর দেহটা হচ্ছে সিংহের মতো বিশাল, এটা ওটা, তাকে স্ফিংক্স বলা হয়। ওকে, তাহলে দেখো হিউম্যান স্ট্যাচু মানে মানব স্ট্যাচু, নো। মিথিক্যাল ক্রিয়েচার, এই যে একটা পৌরাণিক সৃষ্টি, পৌরাণিক একটা প্রাণী, ধর্মীয় গ্রন্থের একটা প্রাণী, এরকম আর কি। ডেজার্ট এনিমেল মানে হচ্ছে মরুভূমির প্রাণী, নো। স্টোন মনুমেন্ট মানে পাথরের স্তম্ভ, নো, এটাও নো। অ্যানসার কোনটা? মিথিক্যাল ক্রিয়েচার, মিথিক্যাল ক্রিয়েচার, মিথিক্যাল ক্রিয়েচার। ওকে ওকে, তাহলে একটা মিথিক্যাল ক্রিয়েচার। আচ্ছা এরপর চলে আসেন, হি ওয়াজ ইলেক্টেড। দেখো হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড, দেখছেন তাকে নির্বাচিত, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে অফ দ্য কমিটি, মানে কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সো এখানে কি নো আর্টিকেল, কোন আর্টিকেলের দরকার আছে? হি ওয়াজ ইলেক্টেড, দেখেন ইলেক্টেড, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এগুলি হচ্ছে তোমার ইয়া ভার্ব, আরে ভুলে গেলাম, দেখছিস ভুলে গেলাম, ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ, হ্যাঁ ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ কি কি তোমার দেখো, এই যে সিলেক্ট, সিলেক্ট, তারপর হচ্ছে তোমার ইলেক্ট, নমিনেট, হ্যাঁ নমিনেট, এগুলো হচ্ছে, আর এগুলো পরে সরাসরি অবজেক্ট বসে, বুঝছো? সরাসরি 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 অবজেক্ট বসে, অবজেক্ট বসে। এই জন্য এখানে কি নো আর্টিকেল, কোন আর্টিকেল দেওয়া যাবে না। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য কমিটি, তাকে কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। ওকে, তাহলে আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলেন এরপর চলে যাচ্ছি আমরা, দ্য স্কুল বয়, স্কুল ইজ প্রেজেন্ট। এই যে দ্য স্কুল বয় যে কবিতাটা আছে, এই স্কুল বয় কবিতাটা স্কুলকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, স্কুলকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে তোমরা জানো? কবিতাটা পড়লে তোমরা জানো যে স্কুলকে খুবই মানে একটা জেলখানার মতো, একটা কারাবন্দী কিছু একটার সাথে তুলনা করা হয়েছে, তাই না? জয়ফুল প্লেস মানে আনন্দের স্থান, প্রশ্নই আসে না। হ্যাঁ, তোমার কাছে স্কুল কলেজ আনন্দের স্থান মনে হয়, যদি একটু তাইলে আবার জয়ফুল প্লেস, তাই না? আচ্ছা, পড়াশোনার কথা কইলেই সমস্যা। প্রিজন, প্রিজন মানে কি রে? কারাগার, তাই না? কারাগার, লাইক ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের মতো একটা কারাগার, জেলখানা। প্লেস অফ ফ্রিডম, স্বাধীনতার একটা জায়গা, নো। প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, নো। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তবে তোমার কাছে যাই মনে হোক না কেন, এখানে কি বলেছে? দ্য স্কুল বয়, দ্য স্কুল বাই স্কুল ইজ প্রেজেন্টেড, তথা স্কুল বাই যে কবিতাটা তুমি পড়েছো, ওই কবিতায় স্কুলকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, ওইটাই তোমাকে অ্যান্সার দিতে হবে। তোমার কাছে হয়তো জয়ফুল প্লেস হতে পারে, একটা প্লেগ্রাউন্ড হতে পারে, আনন্দের একটা জায়গা হতে পারে, ফুর্তির একটা জায়গা হতে পারে, কিন্তু স্কুল বাই কবিতাতে ওখানে একটা প্রিজন, কারাগারের সাথে তুলনা করা হয়েছে। সো স্কুল বাই কবিতাতে যেটা বলা হয়েছে ওটাই তোমাকে এখানে অ্যান্সার হিসেবে দিতে হবে, অন্যটা দেওয়ার সুযোগ নেই। সো বই অনুযায়ী আমাদের অ্যান্সার নিতে হবে বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসেন, চুজ দ্য কারেক্ট প্রিপজিশন, সঠিক প্রিপজিশনটা খুঁজে বের করো। কনফিডেন্ট, হ্যাঁ কনফিডেন্ট কি বসে? হ্যাঁ কনফিডেন্ট ইন, নাকি কনফিডেন্ট ইন মানে হচ্ছে আত্মবিশ্বাসী, তাই না?
আত্মবিশ্বাসী। আচ্ছা, হি ইজ কনফিডেন্ট ইন হার সাকসেস, সে তার সফলতায় কি আত্মবিশ্বাসী, তাই না ভাইয়া? সে তার আত্মবিশ্বাসী, সফলতা। তাহলে আমরা অ্যান্সার নিব হচ্ছে ইন। ওকে, আচ্ছা চলেন এরপর চলে যাচ্ছি টু অটাম। হু রোট টু অটাম কে লিখেছেন জানেন? টু অটাম কে লিখে প্রশ্ন করতে পারে? হ্যাঁ, অ্যান্সার করেন তো একটু। আচ্ছা, অ্যান্সার করবেন ভাইয়া, উল্টাপাল্টা কথা দিকে না তাকিয়ে, উল্টাপাল্টা কথার দিকে এদিকে ওদিকে মন না দিয়ে পড়াশোনার দিকে মন দাও ভাইয়া। আমার প্লিজ ভাইয়া পুরা তোমাদেরকে বলি এদিকে মনোযোগ দাও। হ্যাঁ, পড়াশোনার দিকে মনোযোগ দাও, উল্টাপাল্টা মনোযোগ না দিয়ে এইদিকে মনোযোগ দাও, ভালো করবা, এইদিকে মনোযোগ দাও, ভালো করবা। ওকে, বুঝতে পেরেছেন? হচ্ছে ওকে, চলেন তাহলে আমরা অ্যান্সার দেখো। টু অটাম লিখছেন হচ্ছে জন কিটস এর লেখা। হ্যাঁ, জন কিটস এর লেখা। তাহলে পিবি শেলি নো, লর্ড বাইরন নো, উইলিয়াম ওর্থ নো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা। অনেকেরই কিন্তু অ্যান্সার রাখি। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স খুঁজে বের করো। এই দেখো ব্রেড এন্ড বাটার, ভাইয়া একটু খেয়াল করো। এই দেখো ব্রেড এন্ড বাটার নিয়ে অল্প একটু কথা তোমাদের সাথে আমি একটু বলবো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। দেখো, ব্রেড এন্ড বাটার এটা দ্বারা যদি একক ধারণা হয়, কি ধারণা বললাম বলো তো? একক ধারণা। যদি একক ধারণা হলে সেটা সিঙ্গুলার। একক ধারণা হলে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। আর যদি দ্বৈত ধারণা হয়, হ্যাঁ, দ্বৈত ধারণা প্রকাশ করে, এটা হচ্ছে বাক্যের মধ্যে অংশ হয়। যদি দ্বৈত ধারণা হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। এটা একটু খেয়াল করবা। ব্রেড এন্ড বাটার যদি একক ধারণা প্রকাশ করে তখন সে নিজে সিঙ্গুলার থাকে, হ্যাঁ, তখন এটা তারপরে ভার্বটাও কি সিঙ্গুলার হবে। আর যদি দ্বৈত বা দ্বিমত যদি ধারণা প্রকাশ করে প্লুরাল হয়ে যায়, ভার্বটা প্লুরাল দিতে হয়। সো দেখো, এটা তো বলছে যে ব্রেড এন্ড বাটার আমার কি ব্রেকফাস্ট, সকালের নাস্তা, খুব ভালো। তাই একটা জিনিসকে তো ইঙ্গিত করছে। সো আমি এটা নিতে পারছি না, এটা না। অ্যান্সার আমার এই যে ইজ। সো আমার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। বুঝছো? তবে এখানে আরেকটা কথা বলি, এই প্রশ্ন নিয়ে একটু দোদুল্যমান, একটু দ্বিধাদ্বন্দ্ব, কেন আসলে বাংলাদেশে আমেরিকান এবং ব্রিটিশ দুইটা স্টাইলের ইংরেজি চলে, তো এজন্য একটু ঝামেলা আছে আমাদের বাঙালিদের মধ্যে একটু ঝামেলা আছে আর কি। যাক, এত যেগুলো নিয়ে একটু ঝামেলা হয় ওগুলা নিয়ে এত মাতামাতি, ফাটাফাটি, কানাকানি, চোলাচুলি এগুলো করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর চলে আসো। চলে যাচ্ছি টু স্মেল আ র‍্যাট। এই দেখো, টু স্মেল আ র‍্যাট মানে কি? ইঁদুরের গন্ধ, তাই না? ইঁদুরের গন্ধ মানে কি? সন্দেহ করা, তাই না? সন্দেহ করা। ওকে, সন্দেহ করা। সন্দেহটা টু ডিটেক্ট সামথিং রং, যে কোনো কিছু খালি সন্দেহ, এটা মানে উল্টাপাল্টা, এটা ওটা। টু বি ফ্রাইটেন্ড মানে ভীত, বলা যাবে এটা? নো। টু বি অ্যাংরি রাগান্বিত হবে। টু বি সারপ্রাইজ আশ্চর্যান্বিত হওয়া, নো। সেন্টার হচ্ছে আমার টু ডিটেক্ট সামথিং রং, তাই না? টু ডিটেক্ট সামথিং রং। ওকে, মার্শাল। অনেক মজুমদার, আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে। ওকে, ওরে বাবা, অনেক থ্যাংক ইউ। যদি মনের কথা হয়, দোয়া রইল তোমার জন্য। ওকে, দেখো এরপরে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। তারা কোথা থেকে আসছে? তোমার কি বলতো? ভয়েস থেকে প্রশ্নটি আসছে, তাই না ভাইয়া? ভয়েস থেকে প্রশ্নটি আসছে। দেখো, হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়ে? তুমি হয়তো বললে এটা ওটা এত ভালো কে শিখাইছে ইংরেজি? কেন? আমি স্যার। হ্যাঁ, আমি স্যার। আচ্ছা, যাই হোক। ওকে, এই দেখো, আপনি হু থাকলে কি দিতে হয়? বাই হুম, তাই না? দুষ্টু ছেলে মেয়েরা। দেখো বাই হুম, তাহলে দেখো বাই হুম লাগাও, বাই হুম, এই যে বাই হুম, এই বাই হুম, ঠিক আছে। তাহলে এটা কাটা। আচ্ছা, এরপর আসেন, পড়েছিলাম যে আমরা কি, যেহেতু এটা ইন্টারোগেটিভ, তাহলে আগে ছোট ভাই, হ্যাঁ, এরপরে তুমি, এরপর বড় ভাই, তাই না? আচ্ছা, দেখো তাহলে এখানে কি এটা তুই আগে চলে আসে তো হইলো না। এই দেখো, এই তোমার ছোট ভাই, ওকে, এই তোমার বড় ভাই, এই যে তুমি, ওকে, এটা তো আমরা আগেই কাটছি। এই তুমি আগে আইছো বেটা, এই তোমার ছোট, হইলো না। তাহলে অ্যান্সার কি? এই যে বি নাম্বার। অটো সিস্টেমে শিখাইছি রে দুষ্টু ছেলে মেয়েরা। প্রথমে কি? ছোট ভাই, তুমি, তোমার বড় ভাই। খালি এই স্ট্রাকচারটা মনে রাখবি, বাস। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে প্রশ্ন কমন পাবি ইনশাআল্লাহ, এই শর্টকাট টেকনিকে। ঠিক আছে ভাইয়া? ওকে, ওকে, চলো তাহলে এটা অ্যান্সার গেল। দেখো, ব্রেক দ্য আইস বুঝো? ব্রেক দ্য আইস মানে হচ্ছে এটা কেমন? ধরো, এই যে তোমরা অনেক সময় নতুন অনেকে এক জায়গা হওয়ার পরে তখন একটু কথা বলে, মানে একটু লজ্জা। ব্রেক দ্য আইস মানে কি? বরফকে ভেঙে ফেলা। নতুন আইস, একটু লজ্জা শরম, মানে কেমনে কথা কই, এটা বাদ দে। চলো একটু গল্প করি আমরা। নতুন তাই কি হয়েছে এটা? হ্যাঁ, তা হচ্ছে মানে সমস্ত লজ্জা শরম বাদ দিয়ে নতুনদের সাথে আলাপ আলোচনা, এটা হচ্ছে ব্রেক দ্য আইস। কি? ব্রেক দ্য আইস, বুঝছেন? লজ্জা শরম ভেঙে ফেলে নতুনদের সাথে আলাপ আলোচনা। তত তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, নতুন বন্ধু হবে, নতুন বান্ধবী হবে, এর লগে আল্লাহ ইটিশ পিটিশ এই সেই গল্প গুজব করবা। ব্রেক দ্য আইস। ওকে, সব বাদ। তাহলে কি বলতো? টু স্টপ কমিউনিকেশন, যোগাযোগ থামিয়ে দেওয়া। নো। টু স্টার্ট আ কনভারসেশন, একটা কনভারসেশন শুরু করা। টু ক্রিয়েট ফেয়ার মানে ভয় সৃষ্টি করা। নো। টু ইন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, তোর সাথে আরই চলবো না, যাবো না তোর সাথে আমি আর বাড়ি। তাহলে এটা না, এটাও না। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে কি বলতো? বি নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপর চলে আসেন চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। ইনডিরেক্ট অর্থাৎ কোথা থেকে আসছে? ন্যারেশন থেকে আসছে, তাই না? ন্যারেশন। ওকে, ন্যারেশন থেকে আসছে। দেখেন একটু খেয়াল করে ন্যারেশনটা করেন, দেখি পারেন কিনা। হি সেইড আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুমরো। তাহলে হি সেইড, তাহলে টোল তো দিব না, হি সেইড। ওকে, ইনভার্টেড থেকে কি হবে? দ্যাট। এখানে তো দেয় না, এটা বাদ। দ্যাট, এই দেখেন দ্যাট। ওকে, আই হবে কি? তাহলে হি, তাই তো? এটা হি। ওকে, উইল কি হবে? উড হবে। ও দেয় নাই, বাকি আর দেখা দরকার নেই। অ্যান্সার এ।
দেখছো অ্যান্সার কি মেরে দিছি, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, একদম ফাটাফাটি অ্যান্সার আমরা বুঝা হলাইছি। ওকে, আচ্ছা এবার চলে আসেন, অ্যাপারথেইড পলিসি ওয়াজ বেসড অন, অ্যাপারথেইড, অ্যাপারথেইড মানে কি রে ভাইয়া, বর্ণ বৈষম্য, তাই না, বর্ণ বৈষম্য। ওকে, বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্য পলিসিটা কি, এটা কি বর্ণ বৈষম্য তো বুঝো, মানে জাতিতে জাতিতে ভেদাভেদ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের মধ্যে একটা দ্বন্দ্ব, এই তো আমরা যেটা সাউথ আফ্রিকাতে ইউরোপিয়ান কান্ট্রিতে আগে একসময় খুব প্রচলন ছিল, এটা কি ইকোনমিক ইনইকুয়ালিটি, মানে অর্থনৈতিক অসমতা, অর্থনৈতিক বৈষম্য, নো ভাইয়া। রিলিজিয়াস কনফ্লিক্ট তথা ধর্মীয় সংঘর্ষ, নো। এটা কি রেশাল সেগ্রেগেশন তথা জাতিগত বৈষম্য, রেশাল মানে হচ্ছে জাতিগত, সেগ্রেগেশন মানে বৈষম্য বা আলাদা, এটাই কি মনে হয় বুঝাচ্ছে। পলিটিক্যাল রিভালরি, নো। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি, অ্যান্সার হচ্ছে সি নাম্বারে, রেশাল সেগ্রেগেশন তথা রেশাল সেগ্রেগেশন, তাই না ভাইয়া, রেশাল সেগ্রেগেশন তথা হচ্ছে জাতিগত বৈষম্য বা বর্ণ বৈষম্য, যাকে আমরা বলি ওয়াজ বেসড অন রেশাল সেগ্রেগেশন। ওকে, আচ্ছা এরপর চলে আসো, চুজ দা কারেক্ট মিনিং টু বার্ন দা মিডনাইট অয়েল। হ্যাঁ, টু বার্ন, বার্ন মানে কি রে ভাইয়া, পোড়ানো, তাই না। আচ্ছা দেখো, টু বার্ন শব্দের অর্থ হচ্ছে তোমার পোড়ানো, বার্ন শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো, পোড়ানো। তাহলে টু বার্ন দা মিডনাইট অয়েল, অর্ধেক রাত পর্যন্ত তেল পোড়ানো, তার মানে কি, তার মানে হচ্ছে রাত জেগে কোনো কাজ করা বা পড়াশোনা করা, এটা যে তোমরা যেটা করো, টু বার্ন মিডনাইট কি তোমার হচ্ছে মিডনাইট অয়েল, দা মিডনাইট অয়েল মানে রাত জেগে পড়াশোনা করা, রাত জেগে কোনো কাজ করা, রাত জেগে কিছু একটা করা, তাকে বলা হয় হচ্ছে টু বার্ন দা মিডনাইট অয়েল। তাহলে দেখো, টু ওয়েস্ট টাইম মানে সময় নষ্ট করা বলা যাবে এটা, টু ওয়ার্ক লেট এট নাইট অনেক রাত পর্যন্ত কাজ করা, তাহলে এটা নিচ্ছি। টু ডিস্ট্রয় রিসোর্স মানে কি সম্পদ, সম্পদকে ধ্বংস করা, নো, এটা নিতে পারছি। টু স্লিপ লেট মানে রাতে দেরি করে ঘুমানো, সো এটা আমার অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারে, টু ওয়ার্ক লেট এট নাইট, টু ওয়ার্ক লেট এট নাইট, টু ওয়ার্ক লেট এট নাইট, রাতে কি দেরি করে ঘুমানো, অনেক রাত পর্যন্ত কাজ করা। ওকে, এরপরে এলিয়েনেশন, আলিয়ানেশন বুঝুন, হ্যাঁ, এলিয়েনেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন, হ্যাঁ, বিচ্ছিন্ন, যাকে আমরা বলি হচ্ছে একাকিত্ব, হ্যাঁ, একাকিত্ব, এলিয়েনেশন একাকিত্ব, আলাদা। দেখো ফ্রেন্ডশিপ মানে তো বন্ধুত্ব, তো একসাথে এটা লেগে থাকা, সো এটা নো। সেপারেশন মানে কি আলাদা, আইসোলেশন মানে কি একাকিত্ব মানে হচ্ছে এটা হতে পারে। কোঅপারেশন মানে কি পরস্পরকে সহযোগিতা করা, তাই না, তাহলে এটা নো। দেখো কি ফ্যামিলিয়ারিটি, আচ্ছা ফ্যামিলিয়ারিটি মানে হচ্ছে তোমার হলো কি বলতে পারো, তোমার হচ্ছে বন্ধুত্ব বলতে পারো, বা হচ্ছে ওই যে পরিচিতি, বিশালত্ব, ওই ফ্যামিলিয়ার থেকে ফ্যামিলিয়ারিটি আর কি আছে। আর তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে বি নাম্বারটা, তাই না, এলিয়েনেশন। ওকে ভাইয়া, আচ্ছা এরপর আসেন, দা সুজ দা সিনোনিম অফ অ্যামিয়াবল বুঝো, অ্যামিয়াবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। দেখো হস্টাইল মানে কি আমরা জানি শত্রুতা, হস্টাইল মানে কি শত্রুতা, ফ্রেন্ডলি মানে তো বন্ধুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো ক্রুয়েল মানে কি নিষ্ঠুর, তাই না, নিষ্ঠুর। অ্যাংরি মানে কি রাগান্বিত, এবার কে না বোঝে ভাইয়া। আসলে এখন দেখো তো সিনোনিম টেস্ট, তাহলে সিনোনিমে কি দিব, এই যে তাহলে ফ্রেন্ডলি, তাই না, সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, তাই না ভাইয়া। সিনোনিম হচ্ছে কি বলতো, সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি। আশা করছি তোমরা এটা ক্লিয়ারলি ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, হেই মাশাআল্লাহ। আচ্ছা এরপর চলে যাচ্ছে আমরা 61 নাম্বার, দ্য প্যাসিভ ফর্ম, দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট। দেখি এটা পারে কিনা, এটা দেখি কে পারে। প্যাসিভ ফর্ম তোদের কোথা থেকে আসছে, ভয়েস থেকে আসছে। দেখি যদি এটা পারো তাহলে বুঝবে যে হ্যাঁ তুমি বাপের বেটা, তুমি বাপের বেটি, হ্যাঁ তুমি ভয়েস পারো, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ইনশাআল্লাহ, হ্যাঁ যদি এটা পারো। কি অ্যান্সার কোনটা হবে, দেখি কি অ্যান্সার করে। যাক, অনেকে পারছে, হ্যাঁ অনেকেই পারতেছে, মাশাআল্লাহ, অনেকেই পারতেছে, হেই মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা দেখো একটু খেয়াল করো, দেখো এই যে স্মিল যে ভার্বটা ভাইয়া, দেখো তো এটা হচ্ছে, স্মিলটা হচ্ছে কি সেন্স ভার্ব, হ্যাঁ সেন্স ভার্ব কি তোমাদেরকে শিখাইছিলাম এর আগে, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে, এই দেখো চোখ দিয়ে কি আমরা লুক, চোখ থেকে আসছে আমাদের সেন্স ভার্ব হচ্ছে আমার লুক, আমি এর আগে তোমার শিখেছিলাম। চোখ থেকে নামো হচ্ছে নাকে দিয়ে পাশের বাসার বিরিয়ানি কি ভালো লাগে তোমার কাছে, হ্যাঁ তোমার বাড়ি রান্না করলে ভালো লাগে না, কি টেস্টি, তাই না। আচ্ছা এরপরে সরি, এই টেস্টি না তো, নাক দিয়ে কি স্মিল, স্মিল মানে ঘ্রাণ, নাক থেকে চলে আসলো, একটু খাইয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন, তাই না, চলে আসলাম কি টেস্ট। আচ্ছা এরপরে এখান থেকে চলে গেল তুমি হচ্ছে এই যে কানে কি সাউন্ড, তাই না, এই দেখো সাউন্ড বা হেয়ার, আচ্ছা এরপরে হচ্ছে পিছনে একটা ব্যথা লাগছে পিছনে মশা, এটা বুঝলে কেমন, এটা তোমার এই যে ফিল মানে তোমার ত্বক যাকে আমরা বলি, তাহলে এই যে ভার্বগুলা এটা সেন্স ভার্ব, আর লিখে সেন্স ভার্ব এর প্যাসিভ হয় না, তথা ভয়েস করা যায় না, প্যাসিভ হয় না, তথা এগুলার কি প্যাসিভ হবে না, এগুলার প্যাসিভ কি হবে না, হ্যাঁ এগুলার প্যাসিভ হবে না, তাহলে সেই ক্ষেত্রে দেখো, তাহলে এখানে সব বাদ, অ্যান্সার হচ্ছে নান অফ দ্য অ্যাবভ, কোনোটাই হবে না, কোনো ভয়েসই করা যাবে না, ওকে।
ওকে 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 ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। এটা কিন্তু মনে রাখবেন, এটা 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 আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই তোমাকে অবশ্যই অবশ্যই ভাইয়া কি খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই হচ্ছে আমাদের যে লুক, স্মেল, টেস্টি, সাউন্ড, ফিল, এগুলো সেন্স ভার্ব, সেন্স ভার্ব সাধারণত প্যাসিভ হয় না। ওকে, চলেন এবার চলে যাচ্ছি চুজ দা অ্যান্টোনিম অফ বিবিধ। বিবিধ, বিবিধ বুঝেন? বিবিধ, বিবিধ, বিবিধ মানে হচ্ছে উজ্জ্বল। হ্যাঁ, বিবিধ মানে হচ্ছে তোমার উজ্জ্বল, উজ্জ্বল, তোমার দন্ত উজ্জ্বল মানে কি অনেক আলোক উজ্জ্বল যেগুলো। তাহলে ব্রাইট সিনোনিম, ক্লিয়ার সিনোনিম। এই দেখো ডাল, ডাল মানে কি অনুজ্জ্বল। গবেট যাকে আমরা বলি, হ্যাঁ অনুজ্জ্বল, গবেট। দ্য শার্প, শার্প মানে কি তীক্ষ্ণ, শার্প শব্দ থেকে তীক্ষ্ণ, তাই না? তাহলে এখানে দেখো, তাহলে আমরা অ্যান্সার নিব কোনটা? এই দেখো ডাল, যেটা অ্যান্টোনিম চেয়েছে, তাই না? যেটা এটা অ্যান্টোনিম, যে তাহলে বিবিধ এটা হচ্ছে কি ডাল, তাই না? ডাল, 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 ডাল। ওকে 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 আচ্ছা, এরপর আসেন দেখো চুজ দ্য কারেক্ট। এই দেখো ন্যারেশন থেকে আবার আরেকটা প্রশ্ন দিয়েছে, একটু খেয়াল করে। শি সেড আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি প্রবলেমটা সলভ করতে পারি। দেখো তাহলে শি সেড, তাহলে টোল তো নিব না, শি সেড। ওকে, দেখো এরপরে কি দিব? ইনভার্টিবল কি দ্যাট, তাই না? এখানে শি দিছে, এটা তো আগেই কাটা, তাহলে দুইটা কাটা হচ্ছে এই দ্যাট, দ্যাট। ওকে, তাহলে আই হবে যে কি শি, তাহলে শি। ওকে, ক্যান হয়ে যাবে কি? তাহলে ক্যান তো আর হবে না, কি হবে? কুড। বাস অ্যানসার অটো বুঝে ফেললাম, অ্যানসার বি নাম্বারটা। বাস এটা ভাইয়া অ্যানসার অটোমেটিক্যালি বুঝে ফেললাম, অ্যানসার কোনটা? বি নাম্বারটা। কাটতে পারলে বাকিটা বুঝিয়ে না বুঝে অ্যানসার ওটাই হবে। নেদার দ্য টিচার, এই দেখো এরকম একটা প্রশ্ন চাচ্ছিলাম আর কি, দেখি আসে কিনা। আমরা জানি তোমার হচ্ছে তোমার কি বলে আইদার, হ্যাঁ আইদার, আইদার ডট ডট হচ্ছে তোমার কি অর, এরপর হচ্ছে তোমার নাইদার, নাইদার ডট ডট হচ্ছে তোমার নট, এরপর হচ্ছে তোমার নট ওয়ানলি, নট ওয়ানলি ডট ডট হচ্ছে বাট অলসো, তাই না ভাইয়া? বাট অলসো। এইগুলোর ক্ষেত্রে আমরা এই দেখো এইকে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে তো ধরো এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে দেখ সাবজেক্ট থাকবে, আবার এখানেও কি একটা সাবজেক্ট থাকবে। কোন সাবজেক্ট অনুযায়ী নিব? এই যে এইটার ক্ষেত্রে হচ্ছে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। হ্যাঁ, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, পরবর্তী আরে গোড়া ডিমের সাইনিস লেখা রে। আচ্ছা, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, হাতের লেখা রে, অনুযায়ী ভার্ব হবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে নেদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, এই দেখো স্টুডেন্টস, দেখছো স্টুডেন্টস, তাহলে আমরা কোনটা অনুযায়ী? এইটা অনুযায়ী ভার্ব নিচ্ছি। সেক্ষেত্রে ওয়াজ নয়, এ নয়, এই নয়, তাহলে অ্যানসার একমাত্র আর, তাই না? অ্যানসার হচ্ছে একমাত্র সি নাম্বারটা, তাহলে অ্যানসার হচ্ছে আমার আর নাম্বার। তাহলে নেদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। ওকে, এরপর আসো দেখে পরবর্তী কোশ্চেনটা কি আসছে। নট আ লিটল টায়ার্ড, হ্যাঁ নট আ লিটল টায়ার্ড মানে কি জানেন? হ্যাঁ নট আ, এই দেখো খেয়াল করো, খেয়াল মনোযোগ দাও। তোমার কাছে নট আ লিটল টায়ার্ড মানে কি টায়ার্ড না, টায়ার্ড না এটা মনে হবে তোমার কাছে। হ্যাঁ, কিন্তু দেখো একটু খেয়াল করো ভাইয়া, দেখো নট, নট মানে কি না। আবার দেখো আ লিটল, আ লিটল মানে কি সামান্য, মোটামুটি, এটাও কি না। দ্যাট মিন্স এটাও কি মাইনাস, এটাও কি মাইনাস। মাইনাস মাইনাসে কি হয় ভাইয়া? মাইনাস মাইনাসে তোমরা জানো মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে। তাহলে নট আ লিটল টায়ার্ড মানে হচ্ছে প্রচুর ক্লান্ত, তথা ভেরি টায়ার্ড। সো সূত্রটা একটু খেয়াল করবেন, দেখছেন? খালি খালি রুলস মুখস্থ করবেন না। এই জন্যই আপনাদেরকে কোশ্চেন বিশ্লেষণ করায়, যে কোশ্চেন বিশ্লেষণের মাধ্যমেই মোটামুটি প্রো হয়ে যাবে, ধরতে পারবা, বুঝতে পারবে এটা। ওকে, এটা কি স্লাইটলি, স্লাইট মানে কি কিছুটা, হ্যাঁ স্লাইটলি মানে হচ্ছে কিছুটা, তাহলে কিছুটা টায়ার্ড, নো 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 নো, এই দেখো ভেরি টায়ার্ড ভাইয়া, নট টায়ার্ড এট অল, একেবারেই ক্লান্ত না, এনার্জেটিক শক্তিশালী, নো, অ্যানসার হচ্ছে আমার ভেরি টায়ার্ড, তাই না? ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, ভেরি টায়ার্ড। ওকে, আচ্ছা এবার চলে যান চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। এই দেখেন কোশ্চেন ট্যাগ, এই যে লেট, লেট থাকলে আমরা জানি কি দেই? শ্যাল উই। লেট থাকলে কি শ্যাল উই, এটা বলা দরকার আছে? ওকে, এই যে আনসার তাহলে অটো বোঝা যাচ্ছে কি সি নাম্বার। এটা তো সহজ কোশ্চেন, এটা আপনারা ইজিলি পারবেন, এটা না পারার তেমন কিছুই নেই। ওকে, আচ্ছা এরপর আসেন চুজ দ্য কারেক্ট অ্যানালজি। টিচার আর হচ্ছে স্টুডেন্ট, এই দেখেন টিচার আর কি স্টুডেন্ট, একটু খেয়াল করেন, মনোযোগ দেন। দেখো টিচার স্টুডেন্ট সম্পর্কটা একটু খেয়াল করেন। ডক্টর পেশেন্ট সম্পর্ক ঠিক আছে না? মনে হচ্ছে এটা তো ঠিক আছে। ফার্মারের সাথে ল্যান্ড, এবারে হইলো ফার্মার জমিতে চাষ করে, আর টিচার কি স্টুডেন্টের মাথার উপর চাষ করে? এটা না। পাইলট প্লেন হয়? নো। ড্রাইভার রোড না। অ্যানসার ইজ ডক্টর পেশেন্ট। টিচারের সাথে স্টুডেন্টের যেরকম সম্পর্ক, তদ্রুপ ভাবে ডক্টরের সাথে পেশেন্টের, রোগীর সম্পর্কটা তেমন। সুতরাং অ্যানালজি হিসেবে অ্যানসার নিচ্ছে আমরা এ নম্বরটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওকে, মার্জিয়া অ্যানসার করে দিয়েছে, শারমিন আক্তার মিতু অ্যানসার করে দিয়েছে, সাগর প্রামাণিক অ্যানসার করে দিয়েছে, রিয়া মনি আক্তার, মেহেরুন নেসা, এমডি সাব্বির রহমান, সাগর প্রামাণিক। ওকে, মাশাআল্লাহ, হ্যাঁ জি ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর চলে আসো, এই যে দেখো, হ্যাঁ এই যে 10 কিলোমিটার তোমাদেরকে পড়েছিলাম TMWLD, মনে আছে না ভাইয়া? এই সেই TMWLD, এই রুলস কার কার মনে আছে? বলেছিলাম এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে তোমার হাজবেন্ড, আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের কি ওয়াইফ, তাই না? HUSBAND হাজবেন্ড, আর মাঝখানে থাকবে আমাদের ছেলে মেয়েরা, তাই না? ছেলে মেয়েরা থাকবে, হ্যাঁ ছেলে মেয়েরা, ছেলে মেয়েরা। তাহলে ছেলে মেয়েরা এটা তো একটাও হতে পারে, অধিক হতে পারে, তাই না? এই যে টিতে হচ্ছে টাইম, এমতে মানি, ডিতে ডিসটেন্স, লেন্থ লেন্থ, সরি TMW, সরি এল লিখলাম, TMW, তাই না ভাইয়া? TMW, ওই ডাব্লিউ হচ্ছে ওয়েট, এল তে লেন্থ, ডিতে হচ্ছে ডিসটেন্স, যেগুলা কি সিঙ্গুলার, একক, হাজবেন্ড, এটা অনুযায়ী আমরা এটা সিঙ্গুলার, এটাও কি সিঙ্গুলার, কিন্তু এটা
সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে। এটা যদি এটাও সিঙ্গুলার, এটাও কি সিঙ্গুলার, কিন্তু এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যারা এই রুলটা পড়েছো তারা এটা কিন্তু জি স্যার বুঝতে পেরেছি, নো প্রবলেম, তাই না ভাইয়া? ওকে, তাহলে এখন দেখো 10 কিলোমিটার, ওকে ঠিক আছে, 10 কিলোমিটার ঠিক আছে, ওকে। দেখেন আর কি ঠিক আছে? নো। 10 কিলোমিটার ঠিক আছে, দেখেন ইজও ঠিক আছে, তাই না? 10 কিলোমিটার 10 কিলোমিটার হবে, এটা ঠিক আছে। 10 কিলোমিটার এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই। অ্যানসার আমার বি নাম্বারটা, তাই না ভাইয়া? অ্যানসার হচ্ছে বি নাম্বারটা, ওকে। হ্যাঁ, এই কার কার মনে আছে বলো তো ভাইয়া, একটু বলো কার কার মনে আছে এই রুলটা, কার কার মনে আছে বলো, এই দ্রুত বলো, দুষ্টু ছেলে মেয়েরা বলো বলো বলো, এই রুলটা কার কার মনে আছে একটু বলো তো, এই রুলটা কার কার মনে আছে একটু বইলা দাও, বইলা দাও। মাশাআল্লাহ, এই রুল থেকে কিন্তু প্রশ্ন হয়, এই রুল থেকে আপনাদের কিন্তু প্রশ্ন হবে, সুতরাং আপনাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আপনাকে একটু খেয়াল করতে হবে যে এই রুল থেকে কিন্তু আপনার প্রশ্ন হবে ভাইয়া, হবে, বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন কি আসছে। দা সিনোনিম অফ ইলোকুয়েন্ট, দেখেন ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট বুঝেন, বাগ্মিতা, ইলোকুয়েন্ট, হ্যাঁ ইলোকুয়েন্ট বাগ্মিতা, দেখেন সাইলেন্ট নীরব হবে, এই দেখি হয় এটার কি সিনোনিম হিসেবে এই দেখেন ফ্লুয়েন্ট, তাই না? ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে কি, মানে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবে একদম, হ্যাঁ। উইক দুর্বল হবে, কনফিউজ সন্দেহ হবে, নো, অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? অ্যানসার হচ্ছে বি নাম্বারটা, ওকে ভাইয়া। আচ্ছা ওকে, আচ্ছা এরপর আসেন, হি টেক্স, আমরা টেক প্রাইড ইন, তাই না? টেক প্রাইড ইন, তাই না? টেক প্রাইড ইন মানে কি, গর্ব করা। টেক প্রাইড ইন শব্দের অর্থ হচ্ছে তোমার কি, গর্ব করা। টেক প্রাইড ইন শব্দের অর্থ হচ্ছে তোমার কি, গর্ব করা। তাহলে আমরা অ্যানসার নিচ্ছি হি টেক প্রাইড ইন হিজ অ্যাচিভমেন্ট, সেটার অর্জন নিয়ে গর্ব করে। তাহলে আমরা অ্যানসার নিব হচ্ছে এ নাম্বারটা, ওকে। এরপর আসেন আমরা যদি দেখি, চুজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আরেকটা কোশ্চেন দিয়েছি, দেখো কি আসছে, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি তুমি তোমার হচ্ছে বরফকে যদি আঘাত করো তাহলে এটা কি হয়ে যায়, গলে যাবে। চিরন্তন সত্য কথা। আমরা তো কন্ডিশনাল কি চারটা, সব মিলে 5টা কন্ডিশনাল পড়েছি, তবে সবচেয়ে বেশি ব্যবহার কি চারটা, তাই না? একটা তোমার কি জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর এটা হচ্ছে মিক্সড। যদি মিক্সড আমাদের এত বেশি লাগে না, ওটা পরীক্ষায় তেমন আসে না বললেই চলো, অনেকে এটাকে অস্বীকার করে থাকেন, ওকে। সো আমরা দেখো তো এটাই তো মনে হয়, তবে দেখো ইফ ইউ হিটেড, ভাই হিটেড বলতে কিছু হয় না, এটা তো তাহলে হইলই না। ইফ ইউ হিট আইস ইট উড, না এটা নেওয়া যাবে না, এটা তো নাই, তাহলে স্যার এই যে এমনি বোঝায়, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি তুমি, এটা চিরন্তন সত্য কথা, সেটা কি হয়েছে আমাদের জিরো কন্ডিশনাল, তাই না? জিরো কন্ডিশনাল, ওকে, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ওকে ভাইয়া, ওকে। আচ্ছা এরপর আসেন, হি প্লেস, দেখো প্লে, হি প্লেস, হ্যাঁ ইয়া করে চালায় ভায়োলিন ভেরি ওয়েল, এই দেখো ভায়োলিন এটা যন্ত্রের নাম, সো যন্ত্রের নামের ক্ষেত্রে কি দিব আমরা, একটা দা ব্যবহার করি, তাই না? হি প্লেস দা ভায়োলিন ভেরি ওয়েল, সে ভালো মতোই ভায়োলিনটা বাজাতে পারে, ওকে। অ্যানসার হচ্ছে আমার সি নাম্বার। যেহেতু এটা আমরা জানি কোনো যন্ত্রের নাম, কোনো কিছুর নাম যদি হয়ে থাকে নির্দিষ্ট করে বুঝাইলে আমরা সেখানে দা ব্যবহার করি, আর্টিকেলের ব্যবহার, এটা তো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? এটা নিয়ে আহামরি তেমন কিছু নেই। এডুকেশন নট অনলি এনরিচ, এই আমরা জানি এনরিচ কি বসে, এনরিচ উইথ, এনরিচ উইথ মানে হচ্ছে সমৃদ্ধ করা, তাই না? সমৃদ্ধ, সমৃদ্ধ করা, এনরিচ উইথ। এডুকেশন নট অনলি এনরিচ আজ নলেজ উইথ নলেজ, আমাদেরকে শুধুমাত্র জ্ঞানকে যে সমৃদ্ধ করে বিষয়টি এমন নয়, সে হচ্ছে অ্যাবিলিটিস, স্কিলস, ইট অলসো টিচেস আস ভ্যালুস, যে আমাদেরকে দক্ষতা, অ্যাবিলিটি, সক্ষমতা, দক্ষতা, ইভেন আমাদের ভ্যালুকেও মানে বৃদ্ধি, ভ্যালু শিখায় আমাদেরকে, তাই না? আমরা অ্যানসার নিব হচ্ছে তোমার কি, উইথ, তাই না ভাইয়া? অ্যানসার হচ্ছে উইথ। আচ্ছা এরপর আসেন, চুজ দা কারেক্ট, এই দেখো ভাইয়া আরেকটা শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমাদেরকে শিখিয়েছিলাম, এটাকে মনে পড়ে কিনা, তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখান থেকে প্রশ্ন দেখবা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা পাবা। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এর পূর্বে, এর পূর্বে, এর পূর্বে দা হলে, দা হলে সেটা, সেটি প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন, কমন নাউন হয়ে যায়, বুঝছো? প্লুরাল কমন নাউন হয়ে যায়। এটা কেমন? ধরো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনগুলা একটু দেখাই তোমাদেরকে। এই যে পুয়ার মানে ফইন্নি যেটা, হ্যাঁ আচ্ছা, এটা তো একজন বোঝাচ্ছে। আবার ধরো রিচ, আর আই সি, রিচ, রিচ মানে কি, ধনী, একজন বোঝাচ্ছে। এখানে তোমার হতো ইন্ডাস্ট্রিয়াস, টি আর আই ও ইউ এস, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। এরপর হচ্ছে ধরো তোমার লিখলাম আইডেল, হ্যাঁ আইডিয়াল, আইডেল মানে কি, অলস, হ্যাঁ আদর্শবান না বেটা, আদর্শবান, এরকম এই জাতীয় যে তোমার হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে ব্যক্তির ধরন বোঝায়। তা যখন তুমি এগুলার পূর্বে ভাইয়া তুমি দা ব্যবহার করবা, যদি তুমি এটা দা ব্যবহার করো তখন এইটা দ্বারা বহু বচন বোঝায়, প্লুরাল হয়ে যায়। তখন মানে দা পোর মানে গরিবেরা, ও গরিবেরা, হ্যাঁ দেখো দা রিচ মানে কি, ধনীরা, দা ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমীরা, হ্যাঁ তারপরে দা আইডেল অলসেরা। তথা এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা, তার পূর্বে যদি আমরা দা ব্যবহার করি তাহলে সেটা আর সিঙ্গুলার থাকে না, এটা প্লুরাল হয়ে যায়। যখন তাহলে প্লুরাল যখন হয়ে গেল
তার মানে সাবজেক্টটা কি প্লুরাল হয়ে গেল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি করতে হয়, প্লুরাল দিতে হয়, তাই না? সো এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো, যখনই তোমার ভাইয়া এখানে বসছে দা পুয়ার, দা পুয়ার, শুধু পুয়ার তো দেখো দা পুয়ার্স, পুয়ার্স তো হয় না, এটা দা পুয়ার, তখন কি হয়েছে, এটা প্লুরাল হয়েছে, তাই না? এটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। সো তুমি কি এখানে ইজ দিতে পারবা, নো, কি দিবা এখানে, এখানে হওয়ার কথা হচ্ছে তোমার আর। তাহলে দা পুয়ার, দেখো এখানে কি আর অলওয়েজ নেগলেক্টেড, ওকে, দেখো এটা মনে হয় ঠিক আছে, দেখি তারপর পুয়ার, ভাই শুধু পুয়ার, এটা তো ভাইয়া সিঙ্গুলার, এটা তো তোমার সিঙ্গুলার ছিল, এটা সিঙ্গুলার ছিল, এখানে কি আর হবে না, কি হওয়ার কথা ছিল, ইজ হবে, তাই না? আচ্ছা, যদি যদি এটা বাক্যটাই আসলে হয় না, এটা দেখো দা পুয়ার্স, এটা তো আর না, তাই না? এটা না, তাহলে তাহলে এটা তো তাহলে এখানে তো আর আমরা ইয়া দিতে পারছি না, কি বলে দা পুয়ার্স তো আর না, এই ভুলটা করেছে। তাহলে অ্যানসারটি কোনটা নিব, দা পুয়ার আর অলওয়েজ নেগলেক্টেড। তোমার কাছে কিন্তু যারা এই নিয়মটা জানে না তাদের কাছে বেশি অ্যানসার রাইট মনে হবে এই ডি নাম্বারটি, কেন দা পুয়ার্স, দা পুয়ার্স, হ্যাঁ দা পুয়ার্স তো প্লুরাল, এখানে আর বসে, এটাই তো কারেক্ট, এটা একদম 100 কারেক্ট। হ্যাঁ দাপুর, দাপুর আর দাপুর আর হয় না, দাপুর তো ইজ হবে, তাহলে আমরা হয়তো তাহলে এ নাম্বার দে দোস্ত, হয় এ নাম্বার দে, অথবা তুই ডি নাম্বার দিতে, এ নাম্বারটা বেশি কারেক্ট মনে হইতেছে, অথবা ডি নাম্বারটাও দিতে পারিস, অথবা বি নাম্বার অ্যান্সার হবে, তোর কইছে কি, হ্যাঁ হ্যাঁ এটা আসলে অ্যান্সার ওই বি নাম্বারেই রয়েছে, বুঝছেন? দিস ইজ ফ্যাক্ট, এমনটাই আপনার হয় পরীক্ষার হলে। হ্যাঁ ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, আচ্ছা ওকে ভাইয়া, আশা করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আসেন, চুজ দা অ্যান্টোনিম। এই দেখেন অ্যান্টোনিম, বেনিভলেন্ট, বেনিভলেন্ট, বেনিভলেন্ট মানে কি জানেন, দয়ালু। হ্যাঁ দয়ালু, বেনিভলেন্ট মানে কি, দয়ালু। এই দেখো বেনি কারা করে রে, বেনি করে হচ্ছে মেয়েরা, মেয়েরা একটু দয়ালু হয়, মেয়েরা সাধারণত একটু দয়ালু হয়। হ্যাঁ এটা হচ্ছে দেখো মেল ভলেন্ট, আর মেল মানে কি, পুরুষ, পুরুষটা একটু নিষ্ঠুর হয়। হ্যাঁ সিস্টেমে মনে রাখি আর কি, মেয়েরা তোমরা বললো না যে তোমাদেরকে পাম দিচ্ছি। হ্যাঁ দেখো কাইন্ড মানে কি, দয়ালু। আচ্ছা দেখো জেনারাস মানে হচ্ছে উদার। আচ্ছা দেখো ফ্রেন্ডলি মানে কি, বন্ধুত্বপূর্ণ, তাই না? বন্ধুত্বপূর্ণ। ওকে, তাহলে অ্যান্সার কোনটা নিব, এই বেনিভলেন্ট, বেনি মেয়েরা, আর মেল ছেলেরা, তাহলে অ্যান্সার লাগাও এখানে সি। ওকে, অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। তাহলে আমরা নেগলেক্টেড মানে কি, নেগলেক্ট মানে অনীহা, নেগলেক্ট মানে কি, অনীহা। নেগলেক্ট করিস কেন, মানে ঘৃণা করা, অনীহা করা, একটু নিচু চোখে দেখা, আর চোখে দেখা, বাঁকা চোখে দেখা, এটা নেগলেক্ট। ওকে, সো আমরা অ্যান্সার নিচে হচ্ছে সি নাম্বারটা। ওকে ভাইয়া, ওকে ওকে। দেখো এরপরে আসো, প্যাসিভ ফর্ম, তাদের কোথা থেকে আসছে, ভয়েস থেকে কোশ্চেনটি আসছে, তাই না? দে মেড হিম ক্যাপ্টেন, দে মেড হিম, এই দেখো তাহলে দে মেড হিম আর ক্যাপ্টেন ওই ইয়াটা আসছে। এখন দেখো তুমি একটু করো, তাহলে হি ওয়াজ মেড বাই দেম ক্যাপ্টেন, তাই তো? হি ওয়াজ মেড আ ক্যাপ্টেন, মেড ক্যাপ্টেন এ ব্যবহার করবা। শুধু দেখো এই যে আলাদা বসা, তখন এ দিতে হবে। হি ওয়াজ মেড ক্যাপ্টেন, নো ভাই, হি মেড আ ক্যাপ্টেন, হি ওয়াজ মেড, কেন, এই যে এটা একটা নাউন ভাইয়া, এটা একটা নাউন, তখন তোমাকে এ ব্যবহার করে, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ওকে, অ্যান্সার বি নাম্বারটা নাও, এ নাম্বারটা নিও না। হ্যাঁ ক্যাপ্টেন ওয়াজ মেড হিম, নো হি ওয়াজ মেড, এগুলো তেমনি বুঝছো, এটা হবে না, এই দুইটার মধ্যে কাজ লাগতো, অ্যান্সার এই যে এ দিয়ে নিও। ঠিক আছে, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। ওকে, ইসরাত জাহান বৃষ্টি, প্যারাগ্রাফ কি কি পড়বো স্যার? ভাইয়া দিব, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা ওকে, হ্যাঁ স্যার আজকে যে কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস বলবেন না, এ বেটা আদর, বেটা তুই আদর না অনাদর এটাই তো বুঝি না, এটা কোশ্চেন অ্যানালাইসিসের ক্লাস কি তোমার সেই সকালবেলা বলে দিয়েছি, এখন বলতেছে বলবেন না? চিন্তা করো, বলে দিয়েছিলাম, কোথায় ছিলা তুমি, কোন বান্ধবীর বাসায় গিয়েছিলা? ওকে ওকে ওকে, চলো তাহলে আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি, এটা ওকে। তবে শোনো, এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ তোমার অ্যান্সার এ নেয়, তবে তুমি তার সাথে মারামারিতে যেও না, নিয়ে নিও। ওকে, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। ওকে, এরপর আসেন লুসিড, চুজ দ্য অ্যান্টোনিম। এই দেখো লুসিড, অ্যান্টোনিম কি, লুসিড অ্যান্সার। লুসিড মানে কি, এই লুসিড মানে বুঝো, লুসিড মানে হচ্ছে স্পষ্ট। লুসিড শব্দের অর্থ হচ্ছে তোমার কি, স্পষ্ট। লুসিড শব্দের অর্থ স্পষ্ট, যাকে আমরা বলি হচ্ছে পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার, দেখো ক্লিয়ার, পরিষ্কার, ব্রাইট, উজ্জ্বল, পরিষ্কার। এই যে অবস্কিউর, অবস্কিউর মানে বুঝছো তো, অস্পষ্ট, অস্পষ্ট তোমরা যাকে বলো আর কি, পরিষ্কার না। আর প্লেইন মানে কি, সমতল, তাই না? সমতল। তাহলে আমরা অ্যান্সার দিব এই যে এটা, অ্যান্টোনিম যেহেতু চেয়েছে, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে, আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, মাহিয়া তৌফিকা নেহা লিখেছো, ভাইয়া আমি ক্লাস করবো না হাসবো, কেন? আমি তোর কি এমন কথা বললাম যে তুই হাসিস? আচ্ছা দেখো, চলে আসো আমরা 81 নাম্বার কোশ্চেন। এই দেখো দা কমিটি, দেখো এই দেখো দা কমিটি, খেয়াল করো। আমরা জানি কমিটি হচ্ছে কি নাউন রে ভাইয়া, কমিটি হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? কমিটি, এই কমিটি শব্দটা, কমিটি কালেকটিভ নাউন, এটা আমরা জানি। কিন্তু এখানে একটা কথা তোমাদের এর আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলবো, তাও তুমি ভুলে গেছো, ভুলে যাচ্ছ, ভুলে যাবা। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে তুমি না, সবাই বারবার বলি, বারবার তাও ভুলে যায়। এই ভুলার কথা বলা পরে ভুলে যায়, এটা আরো বেশি কষ্ট লাগে।
দেখো সিস্টেমটা হচ্ছে তোমার মনে করো যে কমিটি এটা কি কালেকটিভ নাউন, কিন্তু বলা হচ্ছে কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে, যদি একমত পোষণ করে তাহলে সে নিজে সিঙ্গুলার থাকে এবং তার পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার হয়। আর কালেকটিভ নাউন যদি দ্বিমত বা ভিন্নমত যদি পোষণ করে তাহলে সে নিজে প্লুরাল হয়ে যায়, হ্যাঁ প্লুরাল হয়ে যায় এবং তার পরবর্তী ভার্বটাও প্লুরাল হয়ে যায়, প্লুরাল বসে। এবং যখন সে দ্বিমত বা ভিন্নমত পোষণ করে প্লুরাল হয়ে যায় তখন তার নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। বুঝতে পেরেছেন? তার মানে কালেকটিভ নাউনকে আমরা এই দেখো, তাহলে এটা দেখো, তাহলে আমরা এই যে কালেকটিভ নাউন, আমি কি এটা কিন্তু কালেকটিভ বলতে পারি, আবার এটাকে আমরা হচ্ছে তোমার হচ্ছে কি বলে নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড, মাল্টিটিউড এটাও কিন্তু বলতে পারি। এটা হচ্ছে একমত পোষণ করলে, তাই না, একমত হলে। আর এটা হচ্ছে তোমার দ্বিমত, দ্বিমত বা ভিন্নমত হলে, হ্যাঁ দ্বিমত বা ভিন্নমত হলে নাউন অফ মাল্টিটিউড। তাহলে এগুলার ক্ষেত্রে সব হবে কি সিঙ্গুলার, আর এগুলার ক্ষেত্রে সব হবে প্লুরাল। বুঝতে পেরেছেন? তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এখন একটু খেয়াল করুন, দ্য কমিটি এই দেখো ডিভাইডেড, আলাদা হয়ে গিয়েছে, ইন দেয়ার অপিনিয়ন, তাদের মতামতের ক্ষেত্রে তারা আলাদা হয়ে গিয়েছে, ভিন্ন হয়ে গিয়েছে। তার মানে কি ভিন্নমত পোষণ করেছে, দ্যাট মিন্স সবকিছু কি হবে প্লুরাল হবে। সো আমি ইজ নিতে পারছি না, ওয়াজ নিতে পারছি না, হ্যাজ নিতে পারছি না, অ্যানসার এই দেখেন বি নাম্বার। ওকে, প্লুরালটা আমরা গ্রহণ করছি। ওকে ভাইয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ওকে 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 মাশাআল্লাহ। ইসরাত জান বৃষ্টি লিখেছো, আপনার ক্লাস 10 ঘন্টা করলেও ক্লান্ত হই না, মাশাআল্লাহ, দোয়া করিও। দেখো এরপরে চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিংটা খুঁজে বের করো। অ্যাকনলেজ কি করেছে, ভুল করেছে, ওই এত দরকার নেই। পারসেভারেন্স মানে কি অধ্যবসায়, ঠিক আছে তোমার হয় NECE এখানে দুটো সি দিল কেন, এটা ভুল করছে। অকার্ড ভুল করছে, তাহলে অ্যানসার হচ্ছে এই বি নাম্বারটা, তাই না? পারসেভারেন্স মানে হচ্ছে অধ্যবসায়, তাই না? আচ্ছা অধ্যবসায়, ওকে, তাহলে আমরা বি নাম্বারটা। এরপর চলে আসেন, আই কুড পিকচার হিম এট 4, আই কুড পিকচার, পিকচার দেখো এখানে পিকচার মানে কি, এই দেখো কুড এর পরে বসছে, কুডটাকে মডাল অক্সিলারি, আমরা জানি মডাল অক্সিলারি এরপরে 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 ভার্বের বেস ফর্ম হয়, মানে ভার্বের বেস ফর্ম হয় মানে কি এরপরে ভার্ব হয়। কোডটা মডাল অক্সিলারি এরপরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে কি এটা ভার্ব হয়। তো এখানে পিকচার নট নাউন, পিকচার হচ্ছে ভার্ব। পিকচার কি হচ্ছে, পিকচার হচ্ছে এখানে ভার্ব, কারণ এখানে পিকচার মানে ছবি নয়, ছবি নেওয়া। আই কুড পিকচার হিম এট 4, 4 বছর বয়সে আমি তার ছবিটা নিতে পারতাম। তাহলে অ্যানসার কি অ্যাডজেক্টিভ নেবেন, নো অ্যাডভার্ব, অ্যানসার হচ্ছে এই দেখেন ভার্ব। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় খেলা। খেয়াল করবেন যে একই ওয়ার্ড এক জায়গায় নাউন হচ্ছে, এক জায়গায় ভার্ব হচ্ছে। ভাই এই জিনিসটা যদি না বুঝতে পারো তাহলে আসলে তুমি এখন ইংরেজি পারো না। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যে একই ওয়ার্ড নাউন ভার্ব একটু চেঞ্জ করে অ্যাডজেক্টিভ, একটু চেঞ্জ করে অ্যাডভার্ব, এই জিনিসটা না ধরতে পারে তোমার কপালে কষ্ট আছে, তুমি ইংরেজি পারো না। বুঝছো, তুমি ইংরেজি পারো না। ওকে, দেখো দ্য ওয়ার্ড ডায়াসপোরা, আমরা ডায়াসপোরা মানে কি রে, দেশান্ত, তাই না? দেশান্ত, ডায়াসপোরা মানে হচ্ছে দেশের। অ্যাপিয়ারেন্স হবে, অ্যাপিয়ারেন্স মানে কি উপস্থিতি, আবির্ভাব। কোনো কনসেন্ট্রেশন মানে কি মনোযোগ, নো এন্ট্রান্স মানে কি প্রবেশ, হ্যাঁ এই দেখো মাইগ্রেশন, এই দেখ মাইগ্রেশন মানে কি রে দেশান্তর, তাই না? এই দেখ দেশ, তাহলে অ্যানসার নিচ্ছি আমরা এই দেখ সিনোনিম, যে দ্য ওয়ার্ড রিলেটেড, রিলেটেড বলতে মাইগ্রেশন, তাই না? মাইগ্রেশন। ওকে, এরপর আসেন, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা কমপ্লিট করবে ইন নো টাইম। ইন নো টাইম মানে জানেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, হ্যাঁ খুব শীঘ্রই, খুব শীঘ্রই। আবার ইন নো টাইম মানে কোনো সময় নাই, ইন নো টাইম না ভাইয়া, ইন নো টাইম মানে হচ্ছে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি, যাকে আমরা বলি। রাইট ডে মানে কি ঠিক তখন, বলা যাবে এটা নো। অফ হিজ কস্ট তার বিনিময়ে নো, অ্যাবসলিউটলি নিঃসন্দেহে নো। তাহলে অ্যানসার নো এই দেখো এটা, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন নো টাইম, সে খুব শীঘ্রই তার কাজটা কমপ্লিট করবে, খুব শীঘ্রই আমরা আমাদের ক্লাসটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। একটু একটু ওয়েট করেন, ওকে, আর একটু ওয়েট করেন ভাইয়া। আচ্ছা এরপর আসেন, ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ অলদো। এই দেখো অলদো, অলদো মানে কি না যদিও, তাই না? অলদো মানে কি যদিও, আমরা জানি অলদো, যদিও এটা কি বিপরীত অর্থবোধক বাক্যে বসে, তাই না? বিপরীত অর্থবোধক, তাই না? বিপরীত অর্থবোধক বাক্যে বসে। হি লাইকস মিউজিক, সে মিউজিক পছন্দ করে। অলদো যদিও, হি ইজ অলওয়েজ বিজি, তার যদিও সে সবসময় ব্যস্ত। হইলোটা নো ভাইয়া, হইলো না। এটা কি আমের সাথে কি সালাসুলো দিয়ে দিল, হইলো না। ইট ডিসাইডেড টু রিটার্ন, অলদো বাকি শুরুতে বসে নো, এটা ইট ওয়াজ রেডি, দেখো আরো মিললই না এটা। তার মানে অলদো হি ইজ ইয়াং, যদিও সে হি ইজ ভেরি কেয়ারফুল। আমরা জানি ইয়াং তোমরা যারা আছো তোমরা কেয়ারফুল না, তোমরা অসতর্ক। বলা হচ্ছে যদিও সে ইয়াং তারপরে সে সতর্ক, হ্যাঁ তারপরে এটাই কি বিপরীত অর্থ বহন করেছে। মাই গ্র্যান্ডফাদার ইজ ওভার 70, হি ইজ অলদো অ্যাক্টিভ, হ্যাঁ উল্টাপাল্টা অলদো, অলদো ব্যাপারটা হচ্ছে বাকি শুরুতে হয়, বাকি শুরুতে সাধারণত। সো এটাও আমরা নিতে পারছি না, সে আনসার নিচ্ছে আমরা সি নাম্বারটা। ওকে ওকে, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। স্যার কে ইউ এর জন্য কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সাজেস্ট করেন প্লিজ। ভাইয়া প্লিজ বলা লাগবে না, এমসিকিউ আর মাত্র 14টা এমসিকিউ আছে, 14টা এমসিকিউ শেষ করতে দাও। এরপরে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য, ডি ইউনিটের জন্য যা যা পড়া লাগবে সবকিছুর সাজানো গোছানো একটা শীট করেছি, দেখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিব আজকে। একটু সময় দাও, একটু সময় দাও ভাইয়া প্লিজ, একটু সময় দাও। আচ্ছা দেখো এই কমেডি করতে না করতে কমেডি চলে আসছে, হ্যাঁ কমেডি। কমেডি ইজ দ্যাট, এটা দ্যান, দ্যান তাহলে কি কম্পারেটিভ, তাই না?
কম্পারাটিভ, তাই না ভাইয়া? এই যে কম্পারাটিভ, ওকে, কম্পারাটিভ, খেয়াল করো কম্পারাটিভ। এই যে ফানি, এই বেটা মোর ফানি কি হয় কখনো? মোস্ট ফানি হয়? ফানিয়েস্ট না, এই যে ফানিয়ার, তাই না? আচ্ছা ফানিয়ার। A comedy is funnier than an action movie. অ্যাকশন মুভি থেকে ফানি, কমেডি এটা হচ্ছে ভালো, তাই না? এটা হচ্ছে ভালো। তাহলে অ্যানসার নিতে আমরা বি নাম্বারটা। ওকে ভাইয়া, দেখো ট্রান্সলেট ইনটু বাংলা, বাংলায় ট্রান্সলেট করো ভাইয়া, বাংলায় ট্রান্সলেট করো। এভরিওয়ান ওয়ান্টস পিস, সকলে শান্তি চায়, এন্ড লাইক, পছন্দ করে দ্য প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স, অসহিংসতার যে নীতি এটা তারা পছন্দ করে, অসহিংসতা চায় না, সবাই শান্তি, অসহিংস। এভরিওয়ান ওয়ান্টস, সবাই শান্তি এবং পছন্দ করে না, মিলল না কিন্তু। সকলে শান্তি এবং অহিংস পছন্দ, এটা মিলল না। সকলে শান্তি চায় এবং অহিংস নীতি পছন্দ করে, মনে হচ্ছে এটা একদম এক্স্যাক্টলি। সকলে শান্তিকে না, এটাও না। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে কি বলতো? আচ্ছা ওকে, দেখো অ্যান্সার কি আমার সি নাম্বারটা। ওকে, এরপর আসেন, ডু ইউ নো দ্য নেম অফ, এই দেখো আর্টিস্ট, ভাইয়া আর্টিস্ট নির্দিষ্ট করেছে, তাই না? নির্দিষ্ট করলে কি দিব আমরা? নির্দিষ্ট করেছে, সুতরাং কি দিব আমরা এখানে? আমরা একটা দা ব্যবহার করব। ডু ইউ নো দ্য নেম অফ দ্য আর্টিস্ট, তুমি কি শিল্পীর কথা জানো? হু পেইন্টেড দিস পোর্ট্রেট, যে এই প্রতিকৃতির রং করেছে, তুমি কি সেই আর্টিস্টের নাম জানো? নির্দিষ্ট করে বলেছে, আমরা কি দিব? দা দিব। বাকিগুলো অপশন আমরা নিতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। এরপর আসেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সহাস্টেড? তোমাদেরকে এক্সহাস্টেড আগেও বুঝেছেন। এক্সহাস্টেড মানে হচ্ছে ধরো এখন হয়তো 91 টাকা খাইছা, মানে এটা কি? আর জীবনে কোনোদিন যদি ভুলিস একদম কান পেয়েছিস, এটাই দিস ইজ এক্সহাস্টেড, মানে একদম পুরো হাসপাস করে একদম অবস্থা খারাপ হয়ে যাওয়া। দেখো প্লেন্টি মানে কি? প্রচুর। তাহলে কি প্রচুর বলা যাবে? নো। দেখো স্টোর মানে কি রে? জমায়েত। এনিমেটেড, এনিমেটেড মানে কি রে? ভুলে গেছি, এনিমেটেড পারি না। দেখো এই যে ড্রেন মানে হচ্ছে এরকম হাসপাস করা। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ড্রেন, তাই না? অ্যান্সার হচ্ছে ড্রেইনড, অ্যান্সার হচ্ছে কি বলতো? অ্যান্সার হচ্ছে ড্রেইনড, তাই না ভাইয়া? অ্যান্সার হচ্ছে ড্রেইন। ওকে জি, থ্যাংক ইউ সো মাচ। আহসান আল হাসিব লিখেছো, আমার দেখা দেশসেরা টিচার আপনি। থ্যাংক ইউ ভাইয়া, লেগে থাকো। ওকে ঠিক আছে। আচ্ছা ওকে স্যার, প্যাসেজ সম্পর্কে কিছু বলবেন নাকি আজকে? না, আজকে প্যাসেজ সম্পর্কে বলবো না ভাইয়া। প্যাসেজ সম্পর্কে সামনে ক্লাস নিব, আমি প্যাসেজের ক্লাস নিব, সমস্যা নেই, প্যাসেজের ক্লাস নিব। এরপর আসো, আমরা 92 নাম্বার কোশ্চেন চলে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়া উচিত। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কি? আশাবাদী হওয়া উচিত। উই শুড বি, আমাদের হওয়া উচিত কি? হোপফুল, আশাবাদী অ্যাবাউট আওয়ার ফিউচার। এটা তো মনে হচ্ছে রে, আওয়ার ফিউচার ইজ হোপফুল, নো ডাউট। হয় না, আওয়ার ফিউচার মাস্ট বি হোপফুল, এটা হয় না। উই মাস্ট ফিল আওয়ার ফিউচার, নো। এটা বলতে অ্যান্সার এই যে এই নাম্বারটাই মনে হচ্ছে, তাই না? অ্যান্সার হচ্ছে তাহলে 92 নাম্বার কি? এই নাম্বার। এটা ইজিলি একটা বিষয়। দেখো তারপরে, দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, ঘোষণাকারী পুরস্কার দিলেন। এই যে টু, এই দেখো টু, এই যে মূল কাহিনী মানে এখানে, এই যে টু। আমরা টু এরপরে কোন ফর্ম বসে ভাইয়া? টু এরপর অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, দেখো তাহলে জামিল, ঠিক আছে। এখানে কি করলো? হইলো না বেটা, হইলো না, এটাও কিন্তু হইলো না, কারণ অবজেক্টিভ ফর্ম। এন্ড এর আগে অবজেক্ট নেই, তাহলে পরেও কি অবজেক্ট? এই যে ঠিক আছে, এটা ঠিক। তাহলে অ্যানসার হচ্ছে এই যে বি নাম্বারটা, তাই না? দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু জামিল এন্ড মি, তাই না? তথা আমরা অবজেক্টিভ ফর্মটা গ্রহণ করছি। তোমরা জানো যে আমরা পড়েছিলাম যে তোমার হচ্ছে জিরান্ডের পরে প্রিপজিশন, এর পরে সাধারণত ভাবে কি তোমার হচ্ছে ইয়ার হচ্ছে অবজেক্টিভ ফর্মটা বসে, তাই না? লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, আশা করছি। স্যার, আপনার ক্লাস দেখে মনে হয় আপনার বাসায় আপনার ছেলে মেয়েরাও হাসে অনেক, তাই না? চিন্তা করতে পারো, আমি কি বাসায় ক্লাস নেই বেটা? এই বেটি, আমি কি বাসায় ক্লাস নেই? আমার অফিসে ক্লাস নেই আমি। দেখো নো ম্যান মানে তোমার বন্ধু। নো ম্যান, তোমরা যার নাম নোমান, তোমরা কি বলো? নো ম্যান মানে সে মানুষ না। নো ম্যান মানে কি? মানুষ না, নোমাইন্না, তাই না? নোমাইন্না। আচ্ছা দেখো, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড, কোনো মানুষই দ্বীপ না। মানে কি? তার মানে কোনো মানুষের দ্বীপ না, মানে মূলত হচ্ছে কোনো মানুষই একা চলতে পারে না। আমরা কখনোই একা চলতে পারি না। আমরা কারণ না কারণ সহযোগিতা নিয়ে চলি। আমরা একজন আরেকজনের উপরে নির্ভরশীল। দিস ইজ নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। ওকে, হোয়াট ডাজ প্রভার্ব মিন? তাহলে আমরা একাকি চলতে পারি না, একাকি চলতে পারি। দেখো, এভরিওয়ান শুড অলওয়েজ বি প্রিপেয়ার, সবসময় উচিত প্রস্তুত হওয়া। নো। ইট ইজ বেস্ট টু ডু এভরিথিং অন টাইম। নো। এভরিওয়ান এদেরকে নিডস হেল্প, সহযোগিতা দরকার ফ্রম আদার পিপল, অন্যান্য জনগণ থেকে। ইউর ওন হোম, তোমার নিজস্ব বাড়ি, ইজ দ্য মোস্ট কমফোর্টেবল প্লেস টু লিভ ইন। এটাও না ভাইয়া, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, তাই না? অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলেন, ডিড কামাল রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার? এই দেখো ভাইয়া, যদি এই ক্যাটাগরি কোশ্চেন যদি ধরতে পারো তাহলে অ্যান্সার করতে পারবা, কিন্তু এই ক্যাটাগরির কোশ্চেন যদি ধরতে না পারো, আই ক্যান চ্যালেঞ্জ, তুমি এটার অ্যান্সার করতে পারবা না।
কারণ এটা তুমি অর্থ অনুযায়ী অ্যান্সার ঢোকাতে পারবে না, একটু ঝামেলা আছে। এটা হচ্ছে এই দেখো শুরুতে কি আসছে স্যার, এটা আমি কেমনে ধরবো, তোমার আসো শিখাই। এই দেখো শুরুতে কি আসছে, একটা অক্সিলারি ভার্ব আসছে। এই দেখো এই যে সাবজেক্ট আসছে, এই যে তোমার হচ্ছে রিয়েলাইজ, তথা এই দেখো একটু খেয়াল করো, এই ছোট এই যে অক্সিলারি ভার্ব মানে কি, আমি কি বলেছিলাম তোমাদেরকে, এটাকে ধরবো হচ্ছে তোমার ছোট ভাই, তাই না, তোমার ছোট ভাই। এই দেখো কামাল, কামাল মানে কি তুমি, কামাল্লা, হ্যাঁ কামাল্লা মানে কি তুমি। এই দেখো রিয়েলাইজ মানে কি তোমার মেইন ভার্ব, তাই না। এই দেখো মেইন ভার্ব, খেয়াল করো। আচ্ছা এখন দেখো তো ছোট ভাই তথা অক্সিলারি ভার্ব, আরে এটা হচ্ছে তোমার বড় ভাই, আমি মেইন ভার্ব। আচ্ছা ধরো ধরো বুঝছো আর কি তুমি, তাই না। আচ্ছা এখন দেখো তুমি লিখলা ছোট ভাই তুমি বড় ভাই, তথা অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, তাই না। কিন্তু ভাইয়া দেখেন তো এখানে ইন্টারোগেটিভের ফর্ম ইয়াটা কি আছে, নাই, তথা শুরুতে স্ট্রাকচারটা ইন্টারোগেটিভ, শুরুতে স্ট্রাকচারটা ইন্টারোগেটিভ, বাট লাস্টে কোশ্চেন মার্ক নাই। অর্থাৎ দেখে মনে হয় এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন নাই। দিস ইজ নাজমা আপু। নাজমা আপু মানে ইনভার্সন, তাই না। কোথেকে আসছে কোশ্চেনটা, ইনভার্সন। ওকে ভাইয়া, ইনভার্সন। যদি এটা বুঝো, যদি এটা বুঝো ইনভার্সন, তাহলে তো আপনারা জানেন যে ইনভার্সনের ক্ষেত্রে আমরা কি জানি, নাজমা, নাজমা দ্বারা কি বুঝাইলাম, হ্যাঁ এই যে নাজমা কি বুঝিয়েছিলাম, এটা এনতে নেগেটিভ ওয়ার্ড, এতে অক্সিলারি ভার্ব, এসতে সাবজেক্ট, এম এ মেইন ভার্ব, এই স্টাইলে আবার হবে, অথবা ওয়ানলি প্লাস প্রিপজিশন দিয়েও হতে পারে, তাই না ভাইয়া। এটাও কিন্তু তোমাদের চারটা স্ট্রাকচার তোমাদের শিখিয়ে দিতে। দেখো আপন ইন্টারিং হবে ভাইয়া, নো হোয়েন নো, এটা এটা দেখো ওয়ানলি আফটার ইন্টারিং দ্য ব্যাংক। আমি এত ব্যাখ্যা দেওয়া গেলাম না, যদি কেউ না পারো, স্যার আমি কোশ্চেনটা ভালো করে বুঝি না, যদি এরকমটা কেউ থেকে থাকো, তাহলে আমি তাকে বলবো দেখো আমার ইউটিউব চ্যানেলে ইনভার্সন এর উপর একটা ক্লাস নেওয়া আছে, ওই ক্লাসটা দেখিও, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। দেখো এখানে তো মানে একটা টপিক তো আর পুরো এখন তো ব্যাখ্যা করাটা সম্ভব না, এটা তো তুমি নিজেও বুঝো, জাস্ট হালকার উপর একটু ঝাপসা দিয়ে একটু বুঝাই গেলাম আর কি। হ্যাঁ তবে ক্লিয়ার না হলে তুমি ইনভার্সনের ক্লাসটা দেখো, একদম 100% ক্লিয়ার হয়ে, তাহলে আনসার কোনটা রে, তাহলে এটা বাকি বলি নিতে পারছি। এই দেখো ওয়ানলি আফটার, এই দেখো ইন্টারিং দ্য ব্যাংক, তাই না, ওয়ানলি আফটার ইন্টারিং দ্য ব্যাংক। ওকে তাহলে আনসার হচ্ছে সি নাম্বারটা। ওকে হি ইজ হার্ড ওয়ার্কিং, সে হচ্ছে কঠোর পরিশ্রমী। এন্ড দেখেই তো বুঝছো, প্রথমে একটা হ্যাঁ বোধক অংশ আসছে, প্রথমে একটা কি আসছে, হ্যাঁ বোধক অংশ আসছে, তারপরে এন্ড দিয়ে বাকি, তার মানে আমাদের কোথা থেকে আসছে এটা, হ্যাঁ বলতো ভাইয়া অ্যাফার্মেটিভ, তাই না, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি আসছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি আসছে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আপনারা জানেন কি বসে, সোটু, হ্যাঁ সোটু, আর কি রে অলসো, সো বসে শুরুতে, টু অলসো বসে কি শেষে, মাঝখানে অক্সিলারি ভার্ব বসাতে হয় হয় হয়। দেখো তো এই সো শেষে বসে নো, তো শুরুতে কিন্তু উল্টা হইলো না। সো এই যে ছোট ভাই এটা নো, অ্যানসার ইজ সি নাম্বার। সো এম আই, এ আর কি বুঝামু, একদম চোখ বন্ধ করে তোর পারা উচিত। উই মাস্ট ডিসকাস নিরুৎসাহিত করা, হ্যাঁ নিরুৎসাহিত করা, তাই না। ডিসকাস কি বসে, ডিসকাস ফ্রম, তাই না। উই মাস্ট ডিসকাস পিপল, অবশ্যই আমরা জনগণকে নিরুৎসাহিত করব। দেখো থ্রোয়িং ট্রাশ, থ্রোয়িং মানে কি নিক্ষেপ করা, ট্রাশ মানে কি আবর্জনা, ইন পাবলিক প্লেস, তথা পাবলিক প্লেসে এই জনগণ এটা খায় টুস করে ফেলে দেয়, এগুলো থেকে আমরা জনগণকে নিরুৎসাহিত করব। এখন যাকে বলতেছে নিরুৎসাহিত করবো, হ্যাঁ নিজেই তো এই কাজ করে, তো এটা না করে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশটা ভালো রাখার চেষ্টা করিও, বুঝছেন। আর সর্বশেষ আপনাদেরকে একটু বলে যে আপনারা জানেন যে আমাদের কিন্তু আফটার ডিইউ ব্যাচে ভর্তি চলছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অল ইন ওয়ান, তথা একটা কোর্সে ভর্তি হইলে বাকি তোমার হচ্ছে রাবি, চবি, জাবি, গুচ্ছ, বিউপি, সাত কলেজ, এডিউ যত যা আছে সবকিছু খতম হয়ে যাবে একদম পুরা, সব সাবজেক্ট আমরা পড়াচ্ছি। ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হইতে পেজে নক করে দ্রুত ভর্তি হয়ে যাও, ভাইয়া ভালো করবে ইনশাআল্লাহ, আমাদের সাথে লেগে থাকো, ভালো করবে, এতটুকু বলতে পারি। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে পড়াশোনা করছে, লেগে থাকো, ভালো করবে ইনশাআল্লাহ। সো বুঝছেন, এটা একটা কথা শুনেন, এই ক্লাসটা কিন্তু শেষ হওয়ার সাথেই আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আমার ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সুতরাং তোমরা যদি পরবর্তীতে করতে চাও বা তোমার ফ্রেন্ডরা যদি করতে চাই যে এই তুই ইয়াতে পরীক্ষা দিবি স্যারের 100 এমসিকিউ, এবং ওখানে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আমি হচ্ছে 600 এমসিকিউ অ্যানালাইসিস করার ক্লাস দিয়ে রেখেছি। এরপর তোমার বিসিএস এর 38, 39, 40, 138 থেকে 49 পর্যন্ত সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে ওখানে দিয়ে রেখেছি। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে একটু জানিয়ে দিও যে তুই একটু দেখিস এখানে, ওকে তাহলে ভালো করবে। ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া এই ক্লাসের পিডিএফটা দিয়ে, জি অবশ্যই ভাইয়া, কেন নয়, হ্যাঁ কেন নয় ভাইয়া, অবশ্যই পেয়ে যাবেন। চলেন লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল মানে কি রে, সামাজিক, তাই না। সোশ্যাল মানে কি বলতো, সামাজিক বা যাকে আমরা বলতে পারি হচ্ছে মিশুক, হ্যাঁ কারণ সামাজিক মানুষগুলো কি হয়, মিশুক হয়। দেখো অ্যামিকেবল মানে কি, বন্ধুত্বপূর্ণ, ওকে। এরপরে হ্যাপি, খুশি বা সুখী, যাই বলো কিছু একটা বলো। সিভিলাইজ মানে হচ্ছে তোমার কি, সভ্য। ইন্টিমেট মানে হচ্ছে অন্তরঙ্গ। এখন তুমি অ্যানসার করো, কি হবে, কি চেয়েছে, সিনোনিম চেয়েছে অ্যানসার করো তাহলে কি হবে, সোশ্যাল সামাজিক, হ্যাঁ মানে মিশুক। তো এখানে দেখো সিভিলাইজ সভ্য এটাও দেওয়া যায়, এমিকেবল বন্ধুত্বপূর্ণ, মিশুক এটাও দেওয়া যায়। তো অ্যানসার বেস্ট হচ্ছে এমিকেবল, যেহেতু আগে আসছে তুমি নিতে পারো এখানে, বন্ধুত্বপূর্ণ, মিশুক, সোশ্যাল, এখানে সিভিলাইজড সভ্য,
দেওয়া যেতে পারে, একদম কাটা দিব না, তবে এখানে এমিকেবল অ্যান্সারটা নিলে বেটার হবে। ওকে, আশা করছি বুঝতে, অনেকে হয়তো সিভিলাইজড নিয়েছো, কাটা দিব না, সিভিলাইজড কাটা দিব না, তবে এমিকেবল গ্রহণ করতে পারো। তুমি টোটাল সিভিলাইজড নিলেও হবে, নিতে পারো ভাইয়া, সমস্যা নেই, কারণ এটা তো বুঝো কম বেশি যেটা রিয়াক্ট করতে। তাহলে এখন বলো, আমরা সব মিলিয়ে 100 এমসিকিউ একদম খতম করে ফেললাম। একদম সত্য একটা কথা বলো তো ভাইয়া, এই যে 100 এমসিকিউ অ্যানালাইসিস করার মাধ্যমে কিছু কি শিখতে পেরেছো? কিছু উপকার কি হয়েছে, বা কেমন লাগলো অল ওভার? দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তোমরা প্রায় 150 শিক্ষার্থী ক্লাস করছো, আলহামদুলিল্লাহ। একদম 150 জনকে আমি একটু অনুরোধ করবো এখন একটা কমেন্ট করার জন্য, যে তোমার এই ক্লাসটি করে কেমন লাগলো, কতটুকু উপকার তুমি পেয়েছো। জাস্ট একটা কমেন্ট, তোমার একটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আর অনেক অনেক কষ্ট করার জন্য তোমাদের জন্য। সো একটু আমাকে জানাও কেমন লেগেছে। এবং এরপরে আমি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের স্পেশাল যে শীট রয়েছে, সি ইউনিট এবং ডি ইউনিটের জন্য আমি আলাদা আলাদা 2টা শীট করেছি। 2টা শীট জাস্ট আমি এখানে দেখাই দেবো কেমনে কি কোশ্চেন আসছে, তোমাকে কেমনে পড়তে হবে, একদম সাজানো গোছানো ক্লিয়ার করে দেবে ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে? ওকে, এটা তোমরা জানিও, ঠিক আছে? ওকে, আচ্ছা দাঁড়াও, আমি একটু তোমাদের এই শীটটা একটু সেভ করে নেই, তা না হলে আবার দেখা গেলে ঝামেলা হতে পারে। তাহলে এখন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম স্পেসিফিক যে রিটেনের শীটটা রয়েছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। এখন শুধুমাত্র তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা শুধু তারাই থাকো, বাকিদেরকে থাকার দরকার নাই, খামাখা সময় নষ্ট করার কোনো দরকার নেই। শুধুমাত্র যারা খুলনাতে পরীক্ষা দিবা তারাই থাকো এখন, কারণ তাছাড়া বাকি রিটেন তো তোমাদের অন্য কোথাও, এই ক্যাটাগরি রিটেন তো অন্য কোথাও লাগবে না। তো সেই ক্ষেত্রে তোমরা চলে যেতে পারো, শুধুমাত্র খুলনাতে যারা পরীক্ষা দিবা তারা থাকো। আচ্ছা আসো। কি রে তোমার হচ্ছে, নেটে ঝামেলা করলো কেন? তখন শীটটা ডাউনলোড করেও রাখলাম না। মেজাজটা কেমন লাগে। ধ্যাত, উফ, কেমন যে লাগে।
আচ্ছা শোনো, আমি একটা কথা বলি কি, আমি তো এখানে ইয়া করতে পারতেছি না, ঝামেলা হচ্ছে কারণ বোর্ডে এখানে দিয়েছি। তো তোমরা শীটটা দেখলেই বুঝতে পারবে না। আমি হচ্ছে ওখানে প্রথমত হচ্ছে তোমার এই গত বছর যেভাবে প্রশ্নটা আসছে ওই প্রশ্নের প্যাটার্নটা বুঝাইছি যে এই প্রশ্নগুলো আসছে, এবং ওইটার অনুকূলে তাহলে এই বছর কেমন কেমন প্রশ্ন হতে পারে টোটালটা একটা শীট ওভাবে করে মানে একদম তৈরি করে দিয়েছি সি ইউনিটের জন্য, ডি ইউনিটের জন্য। তোমরা শীটটা একবার দেখলেই বুঝতে পারবে না। আমি যেহেতু এখানে ডাউনলোড ইয়া করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি শীটটা তাহলে পেজে দিয়ে দিচ্ছি এখনই, লিংক ইয়াটা দিয়ে দিই, তোমরা দেখলে মানে শীটটা দেখলেই বুঝতে পারবে না যে কিভাবে প্রশ্ন আসছিল, আর তাহলে আমার এখন এটার অনুকূলে কিভাবে কি পড়তে। তোমরা তো মোটামুটি পড়েছো, জাস্ট একবার চোখ বুলাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝছো? তাহলে মনে কষ্ট নিও না, আমি আসলে এটা ইয়ার জন্য তো পারছি না। তাহলে আমি তোমাদেরকে হচ্ছে ওই শীটটা আমি পেজে দিয়ে দিচ্ছি, সকলের জন্য উন্মুক্ত করে দিলাম। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, মনে কষ্ট নিও না ভাইয়া। তোমরা যারা খুলনাতে পরীক্ষা দিবে তারা হয়তো হ্যাঁ আমি পেজে দিয়ে দিব। আমি পেজে হচ্ছে এই যে ক্লাসটাকে তাহলে এখন তো আর পাচ্ছি না। দেখি এটা হয়তো ইয়া করতে হবে, মানে বোর্ড অফ করতে হবে। বোর্ড অফ করলে পরে আবার আসবে। বোর্ড অফ করা বলতে রিস্টার্ট দিলে পরে আসবে। এই যে একটু এর আগেও একটু সমস্যা হয়েছিল। কিছুদিন আগে দিলেন ওটা নাকি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর সর্বোপরি তোমাদের জন্য যেহেতু এই কালকের দিন পরে, আজকে তো 16 তারিখ, 17, 18 তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষা। তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষার হলে ইয়া নিবা না, একদম রিল্যাক্স মুডে গিয়ে পরীক্ষা দাও। আশা করি ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। মন খারাপ করার কিচ্ছু নাই ভাইয়া। আশা করি ইনশাল্লাহ তোমার ভালো পরীক্ষাই তুমি দিতে পারবা। সো মন খারাপ না করে একদম 100তে 100 কনফিডেন্স নিয়ে পরীক্ষা দাও ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে ভালো করা তৌফিক দান করুন। ঠিক আছে ভাইয়া? তো ভালো থেকো, দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।